मगर लब पे दुआ है और मैं हूँ, मगर लब पे दुआ है और मैं हूँ। उधर दुनिया है और दुनिया के बंदे, उधर दुनिया है और दुनिया के बंदे, इधर मेरा खुदा है और मैं हूँ, इधर मेरा खुदा है और मैं हूँ। अल्लाहुम्मा न पूछो हाल मेरा, कुछ न पूछो, न पूछो हाल मेरा, कुछ न पूछो, कि तस्लीमो रज़ा है और मैं हूँ, कि तस्लीमो रज़ा है और मैं हूँ। दिले बेमुद्दा है और मैं हूँ। अल्लाहुम्मा सल्ले आला हफीज ऐसी फलाकत के दिनों में, हफीज ऐसी फलाकत के दिनों में, फकत शुक्रे खुदा है और मैं हूँ, फकत शुक्रे खुदा है और मैं हूँ। दिले बेमुद्दा है और मैं हूँ, मगर लब पे दुआ है और मैं हूँ। अल्लाहुम्मा सल्ले आला सय्यिदना कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। হুজুরের নাম শোনার সঙ্গে সঙ্গে কি বলতে হয়? দরুদ শরীফ পড়তে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা নাম শুনলো দরুদ পড়লো না, হুজুর বললেন বখিল, সে কৃপণ বখিল। নাম শোনার সাথে সাথে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার শুনবেন ততবার বলবেন, যতবার শুনবেন ততবার বলবেন। বলেন ইনশাআল্লাহ, বলার চেষ্টা করবেন। কালেমা শরীফ আমরা পড়ছি, এর একটা তরিকা আছে না নেই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সবাই পড়ে, তো সবাই পড়ে, কিন্তু তরিকা একটা স্পেসিফিক একটা ওই একটা রাস্তা আছে না নেই? বলেন কিভাবে পড়তে হয়? নাভি থেকে লাভ শুরু করতে হয়, লা, নাভি থেকে লা, ডান কাঁধে নিয়ে যেতে হয়, খেয়ালে খেয়ালে লা, ডান কাঁধ থেকে ইলাহা মাথার তালুতে, ইলাহা ইল্লাল্লাহ মাথার তালু থেকে কালবে ধাক্কা। এখানে এখানে আছে নাফস, এখানে আছে কালব, এখানে আছে রূহ, এখানে আছে শের, এখানে আছে খাফি, এখানে আছে আকফা। লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা মারতে হবে। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্যারে হাজিরিন মজলিস, উপস্থিত দিন দরদ ইসলাম দরদি আমার মুরব্বী বাপজান চাজানগণেরা, উলামায়ে হযরত, ইমাম সাহেব, দূর দূরান্ত থেকে আগত মেহমান, জোয়ান যুবক আমার ভাইজানেরা, মাঝে মাঝে বসে থাকা স্নেহের কচি কচি বাচ্চারা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে আমরা সবাই মিলে, মেয়ে মানুষ মরদ মানুষ, আমরা সবাই মিলে কাছে দূরে সবাই মিলে শুকর আদায় করি যে আমার আল্লাহ আমাদের উপরে রহমত করেছে, ইহসান করেছে, দয়া করেছে। আজকে আল্লাহ গ্রামে জান্নাত দিয়েছে, সেই জান্নাতে আল্লাহ আমাদের মতন গুনাহগারগুলোকে বসিয়ে দিয়েছে। ওয়াজের মজলিস জান্নাতের টুকরায় আল্লাহ আমাদের করে নিয়ে এসে হাজির করেছেন, এমন একটা জায়গায় নিয়ে এসে বসিয়েছেন যেখান থেকে খাজা মাইনুদ্দিন হওয়া যায়, যেখান থেকে খাজা মাইনুদ্দিন হয়েছে, যেখান থেকে মুজাদ্দেদ আল পেশানি হওয়া যায়, যেখান থেকে মুজাদ্দেদ আল পেশানি হয়েছে, যেখানে আব্দুল আজিজ মুহাদ্দিদ দেহলভী হওয়া যায়, যেখান থেকে আব্দুল আজিজ মুহাদ্দিদ দেহলভী হয়েছে, সেই ওয়াজের মজলিস জান্নাতের টুকরা 1400 বছর আগে যেখানে রাসূলুল্লাহ বসে থাকতেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে থাকতেন, সাহাবা হুজুরা বসে থাকতেন, সেই ওয়াজের মজলিসে 1400 বছর পরে আমাদের মতন গুনাহগারগুলোকে আল্লাহ ঢুকিয়েছেন। এর জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা বড় খুশনসিব, কাল আমার আল্লাহ জমিন সবাইকে দিয়েছেন। সব নবীর উম্মতরা জমিন পেয়েছিল, সব নবীর উম্মতের লেগে আল্লাহ আসমান রেখেছিলেন, সব নবীর উম্মতের লেগে আল্লাহ পানি বর্ষণ করেছে, সব নবীর উম্মত থেকে আল্লাহ ক্ষেত থেকে ফসল ফুলিয়েছে, সব নবীর উম্মতের লেগে আল্লাহ ডাব দিয়েছে, আঙ্গুর দিয়েছে, আপেল দিয়েছে, বেদানা দিয়েছে, আলু দিয়েছে, পটল দিয়েছে, নানা রকমের তরি তরকারি আল্লাহ দিয়েছে। সব নবীর উম্মতের জন্য আমার আল্লাহ হাওয়া দিয়েছে, আগুন দিয়েছে, মাটি দিয়েছে, পানি দিয়েছে। আমরা খুশনসিব, তারা মুসা কালিমুল্লাহ পেয়েছে, তারা ঈসা রুহুল্লাহ পেয়েছে, তারা দাউদ খলিফাতুল্লাহ পেয়েছে, তারা নবীউল্লাহ পেয়েছে, তারা হযরতে খলিফাতুল্লাহ পেয়েছে, হযরত তারা কেউ শফিউল্লাহ পেয়েছে, কেউ কালিমুল্লাহ পেয়েছে। আমরা খুশনসিব, আল্লাহ হাবিবুল্লাহ আমাদের করে দান করে দিয়েছে। আমরা আমাদের ভাগ্যে হাবিবুল্লাহ পেয়েছি, আমরা হাবিবুল্লাহ পেয়ে গেছি। আমাদের করে আল্লাহ যাকে হাবিব বলেছে, হুজুর বলেছে আলা ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফাকরা, আমি ফখর করছি না আল্লাহকে, আল্লাহ আমাকে হাবিব বলেছে। আল্লাহ যাকে হাবিব বলেছে সেই হাবিবকে আল্লাহ আমাদের দান করে দিয়েছেন, জোরে বলেছেন। এটা একটা বড় প্লাস পয়েন্ট যে কেউ মুসা কালিমুল্লাহর উম্মত, কেউ দাউদ খলিফাতুল্লাহর উম্মত। আমরা খুশনসিব, আমরা হাবিবুল্লাহর উম্মত। আমরা কার উম্মত বলেন? হাবিবুল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে এসেছি, এর জন্য আমার আল্লাহ আমাদের খুব সাবসিডি দিয়েছে, আমার আল্লাহ আমাদের আসান করে দিয়েছে। যেমন আদম আলাইহিস সালাম নবী ছিলেন, কি ছিলেন বলেন? আদম আলাইহিস সালাম নবী ছিলেন, তিনি একটা খাতা করেছিলেন, আল্লাহ 400 বছর পরে মাফ করেছে। আমরা হাজার হাজার খাতা করি, তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। আদম আলাইহিস সালাম নবী ছিলেন, একটা খাতা করেছিল, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ জুদাই করে দিয়েছিল, আলাদা বিচ্ছেদ করে দিয়েছিল। আমরা লক্ষ লক্ষ গুনাহ করি, আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে জুদাই দেয়। একটা খাতা করেছিল আদম আলাইহিস সালাম, সবাইকে জানিয়ে দিয়েছে। আমরা লক্ষ লক্ষ খাতা করি, আল্লাহ কাউকে জানতে দেয় না। আমরা বড় খুশনসিব, এত নিয়ামতের হকদার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র হাবিবুল্লাহর উম্মত হওয়ার জন্য আল্লাহ আমাদের দান করে দিয়েছেন। একবার জোরে বলেন। এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েও যদি আমরা জাহান্নামে যাই, আমাদের থেকে বড় কপাল ফাটার পৃথিবীতে কেউ নাই। দুটো জিনিস আমি আপনাদের বলে দিয়ে যাই, মানুষ আর মুসলমান, এই দুটো জিনিস আপনারা যদি হতে পারেন আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে বান্দা হবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। কি? যে বান্দা হবে, আপনিও বান্দা, আমিও বান্দা, ইনিও বান্দা, উনিও বান্দা, হিন্দু বান্দা, খ্রিস্টান বান্দা, ইহুদি বান্দা, নাসারা বান্দা, সব তো আল্লাহর বান্দা। জোরে বলে, সব বান্দা। আল্লাহ বলছেন যে বান্দা হবে সে জান্নাতে চলে যাবে। বান্দা হতে হবে, মানুষ হতে হবে। যে মানুষ হবে, যে বান্দা হবে, আমার আল্লাহ তাকেই জান্নাত দিয়ে দেবে। একবার জোরে বলে শোনো, আমাদের সকলকে মানুষ হতে হবে। আল্লাহ কি করে পাঠিয়েছেন বলেন? মানুষ। আল্লাহ সৃষ্টি সেরা করেছে, আর আমার আল্লাহ আমাদের জন্যই সব সৃষ্টি করেছে। একবার জোরে বলেন, সৃষ্টি সেরা কে? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তো স্রষ্টা, আল্লাহ সৃষ্টি, নাউজুবিল্লাহ। কাফের হয়ে যাবে উল্টো পাল্টা কথা বলে, এই তো কাফেরই কথা, কুফরি কথা, কথা ঠিক না বলবো? সৃষ্টি সেরা কে? মানুষ। আবার বলে সৃষ্টি সেরা কে? আল্লাহ তো স্রষ্টা, এখানে আল্লাহ তো মালিক। সৃষ্টি আল্লাহ মখলুকের সেরা মখলুক কাকে করেছে? মানুষকে। কাকে বলেন? সৃষ্টি সেরা মানুষ, সৃষ্টি সেরা মানুষ। আর সৃষ্টির সবচেয়ে সুন্দর সৃষ্টিকে আল্লাহ মানুষ করেছে।
আল্লাহ যা কিছু তৈরি করেছে, আল্লাহ পাক যা কিছু তৈরি করেছেন, চাঁদ আছে না সুন্দর, হ্যাঁ আসমান কত সুন্দর, হ্যাঁ জমিন কত সুন্দর, ফুল আছে কত সুন্দর, পাহাড় পর্বত কত সুন্দর, যত আল্লাহ সুন্দর জিনিস তৈরি করে সবই আল্লাহ পাকের সৃষ্টি সুন্দর। সেই সুন্দর সৃষ্টির মধ্যে আল্লাহ সবচেয়ে সুন্দর বলে সার্টিফিকেট দিয়েছে মানুষকে। কাকে বলেন? মানুষ, বান্দা। আমরাই সৃষ্টি সুন্দর, আমরাই সৃষ্টি সেরা, আমাদের লেগেই সমস্ত কিছুকে আল্লাহ সৃষ্টি করেছে। একবার জোরে বলেন। আসমান থেকে পানি যে বর্ষণ হয় আমাদের জন্য, জমিনকে আল্লাহ আমাদের লেগে বিছানা করে দিয়েছে, পাহাড়কে আল্লাহ আমাদের লেগে পেরেক হিসাবে যাতে জমিন আমাদের নিয়ে ঢলে না যায় এজন্য আল্লাহ পুঁতে দিয়েছে। মাথায় ঢুকছে? সমস্ত কিছু আল্লাহ মানুষের লেগে তৈরি করেছে। আমার আল্লাহ আমাদের ঘরে দুনিয়াতে যা কিছু দেখছেন না, হাওয়া বলেন, পানি বলেন, আগুন বলেন, আসমান থেকে পানি বর্ষণ হওয়া বলেন, পাহাড় বলেন, জমিন বলেন, ক্ষেত খামার বলেন, যা কিছু দেখছে সব আল্লাহ মানুষের লেগে। তার জন্য বলেন মানুষের। এমনকি ফেরেশতাদের ঘরেও আল্লাহ তৈরি করেছে মানুষের খেদমতের জন্য। বড় কথা, ফেরেশতারাও কার খেদমত করছে বলেন? মানুষের। দুজন ফেরেশতা বসে আছে, কেরামান কাতিবিন লিখছে, কবরে দুটো মালাইকা ফেরেশতা যায়, মুনকার নাকির আইন, তিনারা প্রশ্ন করে, আমরা দরুদ পড়লে হুজুরের দরবারে দরুদ নিয়ে যায়, আমাদের লেগে আল্লাহ সকাল সন্ধ্যে মালাইকা ফেরেশতা পাঠায়, তারা এসে দেখে বান্দারা কি করছে না করছে, সেই খবর আল্লাহ পাকের দরবারে নিয়ে যায়। তারপরে আমাদের লেগে কিছু মালাইকা ফেরেশতা ধরে দোয়া করে, আমাদের লেগে কিছু মালাইকা ফেরেশতা মাথার কাছে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া চায়। এই ওয়াজের মজলিসে কিছু মালাইকা ফেরেশতা আছে, কেউ আবার এই ওয়াজের মজলিসে খান চালিয়ে, নুরানি খান চালিয়ে, বেহেশতি খান চালিয়ে, রেশমে রুমালে দাঁড়িয়ে আছে। আমরা যখন বাপ মায়ের রুয়ে সবগুলো পৌঁছাবো, সেগুলো নিয়ে আল্লাহ পাকের দরবারে যে পৌঁছে যাবে। কার খেদমত করছে বলেন? ফেরেশতারা কার খেদমত করছে? মানুষের। ফেরেশতা সমেত আর বাকি যা কিছু আল্লাহ তৈরি করেছেন সব কার খেদমত করছে? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের করে জান্নাতের বাগানে ওয়াজের মজলিসে রিয়াজুল জান্নাতে বসিয়ে দিয়েছে। এটা হচ্ছে শিক্ষার মজলিস, এখানে মনে করিয়ে দেওয়ার মজলিস, এখানে রিমাইন্ড করার মজলিস। এই ওয়াজের মজলিসে আল্লাহ পাক আমাদের ঘরে বসিয়েছে। এই ওয়াজের মজলিসে যে বান্দাগুলো ভুলে যাবে, ওয়াজের মজলিস আমার আল্লাহ বসিয়ে তাদের ঘরে মনে করিয়ে দেবে, যাদেরই মনে পড়ে যাবে আমার আল্লাহ তাদের দরজাকে বুলন্দি দান করে দেবে। তাই আমি আপনাদের মনে করিয়ে দিয়ে যাই, কোথায় তুমি দুনিয়ার পেছনে ছুটে যাচ্ছো? দুনিয়ার পেছনে তোমার তো ছুটার দরকার নেই, দুনিয়া তো তোমার পেছনে ছুটবে। তুমি দুনিয়ার লেগে সৃষ্টি হয়েছে তা নয়, তোমার লেগে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছে। যা কিছু দেখছো তোমার খেদমত করবে, যা কিছু দেখছো তোমার খেদমত করছে। এ নবীর উম্মত উম্মতিরা, মালিক হয়ে গোলামের পেছনে ছুটে বেড়ালে এ কেমন একটা খারাপ দেখায়। তুমি তো মালিক, তোমার পেছনে তো দুনিয়া ছুটে যাবে, তোমার পেছনে তো গোলামি করবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আমাদের কি করতে হবে? আমাদের দুনিয়া ছেড়ে দিতে হবে। আমাদের কি করতে হবে? দুনিয়া ছেড়ে দিতে হবে। যা কিছু আল্লাহ তৈরি করেছে, প্রতিটা সৃষ্টিকে আল্লাহ মানুষের খেদমতের লেগে তৈরি করেছে। এখন প্রশ্ন হলো, মানুষকে কেন তৈরি করেছে? মানুষকে কেন তৈরি করেছে? আল্লাহ পাক বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেবলমাত্র মানুষ আর জিনকে ইবাদতের লেগে তৈরি করেছে। মানুষ আর জিন ইবাদতের লেগে তৈরি, আর সমস্ত মখলুক মানুষের লেগে তৈরি। মানুষ আর জিন আল্লাহর ইবাদত করবে, সমস্ত মখলুক বান্দাদের খেদমত করবে। বান্দাদের খেদমত সবাই করবে, বান্দা আল্লাহর ইবাদত করবে। যদি এই রুলস অনুযায়ী আমরা দুনিয়ায় বসবাস করতে পারি, আমরা আল্লাহর কি ইবাদত করব? বান্দা দুনিয়া বান্দার খেদমত করবে, আমরা আল্লাহর ইবাদত করব। যদি এরকম করে যদি আমরা মরে যেতে পারি, কিয়ামতের ময়দানে বিচার হবে। আমার আল্লাহ পাক আমাদের ঘরে আবার জান্নাত দান করে দেবে। যখন আমরা জান্নাতে চলে যাব, জান্নাতে ঢোকার সাথে সাথে দেখব গোটা জান্নাতকে আল্লাহ আমাদের খেদমতের লেগে আগে থেকে রেডি করে রেখে দিয়েছে। দুনিয়া যেমন আমাদের খেদমত করছে, আমরা ইবাদত করে মরে গেলে জান্নাত আমাদের খেদমত করবে আবার কতদিন? অনন্তকাল। কি বলে? অনন্তকাল। মুসলমান তো বিশ্বাস করেন জান্নাত। এই আবার কেমন কথা, মরে যাওয়ার পর আবার জিন্দা হবে, কি কেমন ধরা কথা? হ্যাঁ, কাফেররা বলে না, বলে না, যদি বলে
কাফেররা বলে না বলে না, কাফেররা এ কথা বলে থাকে যে মরে যাওয়ার পরে জিন্দা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বলছেন কোন জিনিস তোমাদের অবিশ্বাসী করলো, কোন জিনিস তোমাকে অবিশ্বাসী করলো এ নবীর উম্মত উম্মতিরা। আল্লাহ বলছে তোমরা কি প্রথমবারের কথা ভুলে গেছো? তোমরা তো উল্লেখযোগ্য কিছুই ছিলে না, তোমাদের জিকিরের কাবিল তোমরা ছিলে না। আমার আল্লাহ পাক বলছেন এ মুসলমানের ছেলেরা, আল্লাহ জানাচ্ছেন হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন সাইয়্যাম মাশকুরা। বান্দাদের উপর দেখি এমন জামানা গুজরে যায় না যখন লাম ইয়াকুন সাইয়্যাম মাশকুরা, যখন বান্দা জিকিরের কাবিল ছিল না, সে মাশকুর ছিল না, সে জিকিরের কাবিল ছিল না। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের তো অস্তিত্ব ছিল না, কোন রকমের অস্তিত্ব ছিল না। মা আলাদা ছিল, বাপ আলাদা ছিল, মা বাপকে আল্লাহ মিলালো, মায়ের সিদ্ধারা বাপের সিদ্ধারার ভিতর থেকে এক ফুটা পানি এলো, মায়ের পাঁজরের ভিতর থেকে এক ফুটা পানি এলো। ওই দু ফুটা পানি বাপ মা মায়ের পেটের মধ্যে আমার আল্লাহ একটা শক্ত মজবুত জায়গা করেছে, ওই জায়গাতে ফেলে দিল, ওই জায়গা থেকে ফেলে দিল। আর তো আমাদের কোনো কাজ নাই, আর তো আমাদের কোনো কাজ নাই। আল্লাহ বলছে তোমরা ওই এক ফুটা পানি ফেলতে পারো, আর তো কোনো কাজ তোমরা করতে পারো না। ওই পেটের মধ্যে দু ফুটা পানি মিশ্রণ হয়ে গেল, নতুন এক ফুটা পানি তৈরি হয়ে গেল, নাম হয়ে গেল নুতফা। ওই নুতফা ওই মায়ের পেটের মধ্যে আমার আল্লাহ সংরক্ষণ করে রেখে দিলেন, একটা জায়গায় রেখে দিলেন। ওখান থেকে আমার আল্লাহ কি করলেন, নুতফা থেকে আলাকা তৈরি হলো, আলাকা থেকে লুতরা তৈরি হলো, লুতরা থেকে গোশতের টুকরা হলো, ওখান থেকে আমার আল্লাহ পাক হাড় হাড্ডি দিয়ে চামড়ার পোশাক পরিয়ে জুনায়েদ তৈরি করে দিল। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে যে জুনায়েদ এখন বসে গল্প করে, যে জুনায়েদ বসে বসে ওয়াজ করে, যে জুনায়েদ তোমাদের সঙ্গে কথা বলে, এই জুনায়েদের তো 30 বছর আগে কোনো অস্তিত্ব ছিল না, কোনো কিছুই না থাকা থেকে আল্লাহ যদি জুনায়েদ তৈরি করতে পারে, সেই জুনায়েদ মরে যাওয়ার পরেতে হাড় হাড্ডি চুন হয়ে মাটির সাথে মিশে যে যখন ফাঁকা হয়ে যাবে, আমার আল্লাহ একবার যখন তৈরি করেছে আবার তৈরি করতে পারবে। কোনো সন্দেহ আছে? এ নবীর উম্মত উম্মতিরা, দুনিয়ার মানুষের লেগে, দুনিয়ার মানুষের জন্য আমি আপনাদের উদাহরণ দিয়ে চলে যাই। আজ থেকে 15 দিন আগে এই জায়গাটা ফাঁকা ছিল, এই জায়গা ফাঁকা ছিল, এই জায়গা ফাঁকা ছিল। আজকে এই জায়গায় ফাঁকা নেই, এখানে একটা প্যান্ডেল তৈরি হয়ে গেছে, এখানে একটা প্যান্ডেল তৈরি হয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, আজ প্যান্ডেল আছে, কাল এটাকে খুলে নেওয়া হবে, এর কাপড়গুলোকে আলাদা করা হবে, তরপেলগুলোকে আলাদা করা হবে, পাশগুলোকে আলাদা করা হবে, এই দড়িগুলোকে আলাদা করে যখন বিছিয়ে দেওয়া হবে, কেউ আর প্যান্ডেল বলবে না, কেউ আর প্যান্ডেল বলবে না। জুনায়েদ মরে যাওয়ার পরেতে হাড় হাড্ডি আলাদা আলাদা হয়ে যখন খসে যে আলাদা আলাদা হয়ে যাবে, কেউ আর জুনায়েদ বলবে না। এটাকে যেমন জুনায়েদ বলবে না, ওটাকে প্যান্ডেল বলবে না। এবার প্যান্ডেলওয়ালাকে জিজ্ঞাসা করে দেখো, এ প্যান্ডেলওয়ালা তুমি কি এরকম প্যান্ডেল আবার তৈরি করতে পারবে? ওই সময়তে প্যান্ডেলওয়ালা বলবে হ্যাঁ হ্যাঁ, একবার যখন তৈরি করেছি আবার তৈরি করতে পারবো, কিছুই তো ছিল না, আমি তৈরি করেছিলাম প্যান্ডেল, আবার আমি খুলে ফেললাম, আমি আবার তৈরি করতে পারবো। তাহলে প্যান্ডেলওয়ালা প্যান্ডেল ভেঙে যেমন প্যান্ডেল বানাতে পারে, আমার আল্লাহ বান্দা মেরে আবার বান্দা বানাতে পারে। কোনো সন্দেহ আছে? খবরদার নয়। জান্নাত অস্বীকার করুনি কাফের হয়ে যাবে, অস্বীকারী কাফের। মিন আহলিল কিতাবে ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ বলছে কাফের দুই প্রকার, মিন আহলিল কিতাব আল মুশরিকিন। একটা হচ্ছে কিতাব অস্বীকারী কাফের, আর একটা হচ্ছে মুশরিক কাফের। কিতাব অস্বীকারী কাফের, আরেকটা কি বলেন? মুশরিক কাফের। কিতাব অস্বীকারী কাফের, মুশরিক কাফের। কিতাবকে অস্বীকার করুনি, আল্লাহ কিতাব দিয়েছে, কুরআন আল্লাহ দিয়েছে না, অস্বীকার করবে না। তাহলে কনফার্ম, আর কোনো সন্দেহ বাকি রয়ে গেল? মরে যাওয়ার পরে আবার আমরা জীবন পাবো, এর সম্বন্ধে কারো সন্দেহ রইল নাকি আর? হ্যাঁ, আল্লাহ তৈরি করতে পারে না, পারে না, আল্লাহ পারে না, পারে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, শুনিয়ে দিয়েছেন যে মানুষ কি একদম নির্ভয় হয়ে গেছে, যখন তারা ঘুমাবে তাদের উপর অ্যাটাক হবে না। আল্লাহ বলছে মানুষকে এই সার্টিফিকেট পেয়ে গেছে, একদম পুরো কনফার্ম হয়ে গেছে, যখন তারা ঘুমিয়ে থাকবে তাদের উপর আযাব আসবে না। দেখো না, তুরস্কই সব ঘুমিয়েছিল, আল্লাহ আযাব দিয়ে দিল। 5000
এখন পর্যন্ত 5,000 আমি দেখেছি। সে মগরব বেলায় 7টা খবর পেলাম 5,000। আমার মালয়েশিয়া একটা ফ্রেন্ড আছে, সে বলল, আমি বললাম যে 3,900 জন ইন্তেকাল হয়েছে, মারা গেছে। বলে না, এখন 5,000। 5,000 মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আর বিশেষজ্ঞরা বলছে যে 20,000ও ছাড়িয়ে যেতে পারে। তারা কি করছিল? ঘুমোচ্ছিল, সব রাত্রেবেলায় শুয়েছিল। আল্লাহ রাজা এসে গেছে, আল্লাহ পাকের তরফ থেকে এসে গেছে। তবে ঈমান মুসলমানের সুবহান। একটা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে বলেন নাউজুবিল্লাহ, তারা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তারা বলছে, আমি নিজের কানে শুনেছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ করছে, সুবহানাল্লাহ। মুসলমান আমাদের রেডি হয়ে যেতে হবে, কখন আযাব চলে আসবে। এক্ষুনি যদি মরে যায়, ইমাম সাহেব তো দাড়ি নিয়ে গেলে, দাড়ি চাচারা, তুমি তো দাড়ি চাচা নিয়ে গেলে। ইমাম সাহেব তো নামাজ নিয়ে গেল, তুমি কি নিয়ে গেলে? ইমাম সাহেবের মুখে দাড়ি, ইমাম সাহেবের নামাজ, ইমাম সাহেব হক হালালের পরে তুমি তো মদ খেতে খেতে চলে গেলে, তুমি তো মদখোর অবস্থায় চলে গেলে, মদখোর হয়ে দুনিয়া থেকে চলে গেলে। মুসলমান, এই যে আল্লাহর আযাব এলো, হ্যাঁ, আল্লাহ পাক যখন ভূমিকম্প দিল, পুরা 10 তলা 20 তলা বিল্ডিং গুলো পুরা ধসে নিচের দিকে জমিনে পড়ে গেল। এই যে জমিনে পড়লো, ধসে গেল ভিতরে, হ্যাঁ, এর মধ্যে কি সবাই মনে করেছেন দাড়ি চাচা বেনামাজি? না, দু রকমের লোক গেছে, ভালো খারাপ। যারা খারাপ গেল, খারাপ চলে গেল, আর যারা ভালো গেল, ভালো চলে গেল। কথা ঠিক না? আমরা সবাই মরবো, আমাদের মরার আগে বান্দা হয়ে যেতে হবে। যদি আমরা বান্দা হয়ে যাই, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত, যে বান্দা হবে আল্লাহ তাকেই জান্নাত দিয়ে দেবে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, বান্দা হতে গেলে কি করতে হবে? মানুষের যে কাজ আল্লাহ দিয়েছে সেই কাজ করতে হবে। কুকুরের কাজ করলে হবে না, গরুর কাজ করলে হবে না, ছাগলের কাজ করলে হবে না, দুনিয়ার কাজ করলে হবে না। আল্লাহ বান্দা করে পাঠিয়েছে, যে কাজে আল্লাহ আমাদের করে পাঠিয়েছে আমাদের সেই কাজ করতে হবে। গরু গরুর কাজ করে, ছাগল ছাগলের কাজ করে, গাধা গাধার কাজ করে, মানুষকে মানুষের কাজ করতে হবে। আমরা মানুষের যদি গরু গাধার কাজ করি, তাহলে আমাদের হাল কি হয়ে যাবে? আল্লাহ জানিয়ে দিয়েছে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমার বান্দাদের মধ্যে কিছু সংখ্যক বান্দা আছে, তারা চতুষ্পদ জন্তুর নয়, চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। এই নবীর উম্মত উম্মতিরা, গরু 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 বলে গরুর কাজ করে, ছাগল ছাগল বলে ছাগলের কাজ করে, কুকুর কুকুর বলে কুকুরের কাজ করে। মানুষ যদি কুকুরের মতন কাজ করে, তাহলে সে কুকুর নয়, সে কুকুরের থেকেও খারাপ। সে কুকুর বলে কুকুরের কাজ করে, তুই মানুষ হয়ে কুকুরের কাজ কেমন করে করতে পারো? তুমি কুকুরের থেকেও খারাপ। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের কি করতে হবে? আল্লাহ আমাদের যে কাজে পাঠিয়েছে সেই কাজ করতে হবে। সবাই সব্বাইয়ের কাজ করে, বান্দা বান্দার কাজ করবে। যেমন সবাই সব্বাইয়ের কাজ করছে, বান্দা যদি বান্দার কাজ করে, আমার আল্লাহ বান্দাদের মাথা উঁচু করে দেবে, বান্দাদের উচ্চ মাকাম দান করে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। আপনারা কি বলেছেন? আপনি কি গাছকে বলেছেন এই শীতকাল এসে গেছে মইল হয়ে যা, মইল দে? না না না, গাছ গাছের কাজ করছে। ঠিক ঠান্ডার সময় এসে গেলে মইল ফুটতে আরম্ভ করে দেয়, আর গরমের সময় হলে পাকা পাকা আম ঝুলতে আরম্ভ করে দেয়, ডাব ডাব গাছে ডাব দিতে আরম্ভ, ডাব গাছে ডাব হতে আরম্ভ করে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, এইরকম করে যেরকম এরকম প্রতিটা কাজ যে যার কাজে আল্লাহ লাগিয়ে রেখেছে। দেখো সূর্য ঠিক ঘুরে ঘুরে এক চক্কর করে মারছে, রাত হয়ে যাচ্ছে দিন আসছে, দিন হয়ে যাচ্ছে রাত আসছে, মাস পাল্টাচ্ছে, আচ্ছা ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, বড় থেকে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, দিন পরিবর্তন হচ্ছে, ঋতু পরিবর্তন হচ্ছে। দেখো পৃথিবীর আল্লাহ সব সৃষ্টিগুলো যে যার কাজে লেগে আছে, যে যার কাজে লেগে আছে। একমাত্র মানুষ হচ্ছে ইরানিদের নিজেদের কাজ ভুলে গেছে, আমরা আমাদের নিজেদের কাজ ভুলে গেছে। এ মুসলমানের ছেলেরা, আমরাও যদি আমাদের কাজ মনে করে আমরা আমাদের কাজগুলো করে নি, যে কাজে আল্লাহ পাঠিয়েছে। আমার আল্লাহ কি করতে পাঠিয়েছে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাদের ইবাদত করতে পাঠিয়েছে। আমরাও যদি আমাদের ইবাদতের কাজগুলো ঠিকঠাক করতে পারি, আমরা আল্লাহ আমাদের দরজা বুলন্দ করে দেবে। মরার সাথে সাথে কবরগুলোকে জান্নাতে টুকরা বানিয়ে দেবে। বলেন না, আল্লাহ পাকের যা সৃষ্টি আছে, দেখো ওই আমি দেখতে মইল দেখতে পাচ্ছি, আম গাছে মইল হয় না? বলেছেন আপনারা মইল হওয়ার লেগে কি কোনো দোয়া চেয়েছো নাকি তোমরা? এই আমের সিজন এসছে আর মইল হবে, সব দোয়া করো না, ওর কাজ করছে। দেখেন এগুলো ফেকের করলেই পাওয়া যায়, এমনি পাওয়া যাবে?
ফেকের করছে। দেখো সব কাজ চাঁদ ঠিক ছোট থেকে বড়, বড় থেকে ছোট। দেখো না রজব এসে গেল, হ্যাঁ দেখো না শবে মেরাজ এসে যাবে, দেখো ঠিক যে যার কাজ হচ্ছে, আল্লাহ সৃষ্টি দেখো ঠিক কাজ করে যাচ্ছে। গুলমালটা কি করছে মানুষ, হ্যাঁ দেখো আল্লাহ পাক আমাদের খেদমতে লাগিয়েছে আম। দেখো গুনাহগারকে আম খেতে দেয় না আল্লাহ? আম কি খেতে পারে? দাঁড়িয়ে আম খাই না? যা কিছু আছে সব কেন তৈরি করেছে? মানুষের খেদমতে। তুমি যেমনই হও না কেন তোমার খেদমত ঠিক করে যাচ্ছে। তবে হ্যাঁ তুমি যখন মরে যাবে, মরার পরে খেদমত তারই শুধু করবে যারা দুনিয়াতে তার কাজ করে মরেছে। তাকে যে উদ্দেশ্যে পাঠিয়েছে সেই উদ্দেশ্যে সেই কাজ করে যদি মরে যায়, আল্লাহ মরার পরে জান্নাত দিয়ে অনন্তকাল আবার গোটা জান্নাতকে তার খেদমতে লাগিয়ে দেবে। হুর তোমার খেদমত করবে, গেলেমান তোমার পেছনে পেছনে ঘুরবে, টেরে করে সব সারাবন তহুর আলিয়ে উপচে পড়া পানপত্র গুলো নিয়ে সব পেছনে পেছনে তোমার ঘুরে ঘুরে বেড়াবে। আর তুমি একে অপরের ঝাম ঝাপটি করবে। মানে আমরা যে চিয়াস করি না, দেখেন না খ্রিস্টান ইহুদিরা চিয়াস করে, হাসির কথা না, আল্লাহর কুরআন বলছে তারা জাম নিছাওয়ার করবে, মানে একে অপরের সঙ্গে লাগিয়ে লাগিয়ে খাবে। বাহার চলবে, জাম হবে, জাম, জামের বাহার চলবে। মুসলমান ও খেদমত তখনই হবে যখন তুমি তোমার দুনিয়ায় তোমার কাজ করবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত করতে হবে মানে এই নয়, আল্লাহর ইবাদত করতে হবে মানে এই নয় দুনিয়া ছেড়ে দিতে হবে, ব্যবসা বন্ধ করে দিতে হবে, বিবি ছেলেকে তালাক দিয়ে দিতে হবে, ছেলেগুলোকে সব বার করে দিতে হবে, ঘরবাড়ি ভেঙে দিতে হবে, সব ছেড়ে ছুড়ে দিয়ে জঙ্গলে গিয়ে শুধু ইবাদত 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 ইবাদত। না মুসলমান, তুমি শুধু নামাজে ইবাদত কেন খোঁজো? নামাজে যেমন ইবাদত আছে, তোমার ব্যবসাতে ইবাদত আছে, রোজায় যেমন ইবাদত আছে, তোমার রাস্তায় ঘোরাতে ইবাদত আছে, তোমার রাস্তায় ঘোরাতে যেমন ইবাদত আছে, তোমার সংসার ধর্মতে ইবাদত আছে। এ নবীর উম্মত উম্মতিরা, যেমন তুমি তোমার দুনিয়াতে এরকম ভাবে এই হজ করতে যাচ্ছ, হজ করতে যাওয়া যেমন ইবাদত, হসপিটালে যে রোগীকে দেখাও একটা ইবাদত, আপনি যেমন যাকাত দিচ্ছেন যেমন ইবাদত, যাকাত দেওয়া যেমন ইবাদত, মানুষের জন্য সহযোগিতা করা ইবাদত। এই রকম করে আমরা আল্লাহ পাক আমাদের ইবাদত করতে পাঠিয়েছে। শুধু 5 ওয়াক্ত নামাজ, বুনিয়াল ইসলাম আলা খামসাতুন, ইসলামের বুনিয়াদ 5টা, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টাতে ইবাদত ইসলাম শেষ হয়ে গেল না। এ নবীর উম্মত উম্মতিরা, এগুলো হচ্ছে খুঁটি, এগুলো হচ্ছে বুনিয়াদ। এই 5টা তো আছেই আছে, তার সাথে সাথে হক হালালের সঙ্গে ব্যবসা করলে সব পাবে, হক হালালের সঙ্গে ব্যবসা করলে সব হবে, বিয়ে শাদী করলে সব হবে, ছেলেপুলে দিলে একসঙ্গে বসে হাসাহাসি করলে সব হবে, স্ত্রীকে তুমি স্ত্রী মুখের দিকে তোমার চেয়ে হাসবে, তুমি স্ত্রী মুখের দিকে চেয়ে হাসবেন, সব হবে। তুমি যদি স্ত্রী হাতে হাত দাও ওটা সব হবে, তুমি যদি স্ত্রীকে ভালোবাসো ওটাও সব হবে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ ইবাদত করতে পাঠিয়ে দিয়েছে মানে এই নয় একটা একটা ইবাদত দিয়েছে। তোমার ঘুমোতে যাওয়া থেকে নিয়ে আবার ঘুম থেকে উঠে পুরা সারাদিন ঘোরাঘুরি করে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত পুরাটাই আমার আল্লাহ ইবাদত করে দিয়েছে। জুতো পরলে ইবাদত, বাথরুমে গেলে ইবাদত, হিসাব পায়খানা করতে গেলে ইবাদত, গোসল করলে ইবাদত, ফরজ গোসল করলে ইবাদত, নাপাকি থেকে পাকি অর্জন করলে ইবাদত, সব ইবাদত। ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়ত করতে হবে। কথাই ঢুকছে? বুঝতে পেরেছেন? আমার আল্লাহ পাক আমাদের ইবাদত করতে পাঠিয়েছে, শুধু নামাজে ইবাদত না, ওটা তো আছেই আছে। হক হালালের সঙ্গে ব্যবসা করলে আল্লাহ জিহাদের সওয়াব দান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার মা বোনেরা, আমার মা বোনেরা, খেয়াল করে শুনে রেখে দেন। একদল মেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এলো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতে আরম্ভ করে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো হেরে যাচ্ছি, আমরা তো ইবাদতে হেরে যাচ্ছি, এই সাহাবারা বেড়ে যাচ্ছে, আমরা সাহাবিয়া আমরা তো হেরে যাচ্ছি, আমরা হেরে যাচ্ছি। আমার রাসূলুল্লাহ বলে, কেন তুমি হেরে যাচ্ছ? কেন তোমার মনের মধ্যে এরকম প্রশ্ন জাগলো? ওই সময়তে সাহাবিয়া আম্মা হুজুরা বলতে আরম্ভ করে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ওই যুদ্ধের ময়দানে সাহাবারা তলোয়ার নিয়ে যুদ্ধ করে আর নিজেরা যুদ্ধের ময়দানে যায়, কত সব তাদের আমলনামায় লেখা হয়, আমরা তো যুদ্ধের ময়দানে যেতে পারছি না, আমাদের তো সব আমলনামায় লেখা হচ্ছে না। তারা যুদ্ধ করছে, যুদ্ধের সব তো তারা পেয়ে গেল, আমরা তো যুদ্ধের ময়দানে যেতে পারলাম না, তাহলে আমাদের তো সব কমে গেল। ওই সময়তে আমাদের আকা মাওলা হুজুর পাক সাল্লাল্লাহু
সাল্লাম আর মুচকে মুচকে তাবাসসুম হাসি এসে বলে, দেখো দেখো মেয়েটা কি সুন্দর প্রশ্ন করেছে। হুজুর বলল, যাও এলান করে দাও, ঘোষণা করে দাও। আকা মাওলা ঘোষণা করে দিল, হুজুরের জুবানের কথা ওটা হাদিস, হুজুরের জুবানের কথা আল্লাহর হুকুম ওটা। এ নবীর উম্মত উম্মতিরা হুজুরের সঙ্গে হুকুম করে দিলে, ইজাজত দিয়ে দিলে, দুনিয়ার মানুষকে শুনিয়ে দিয়ে যাও, দুনিয়ার মানুষকে জানিয়ে দাও যে মেয়েগুলো, যে মহিলাগুলো বাড়িতে বসে বসে সংসারের কাজ করবে, স্বামীর খেদমত করবে, থালা বাসন মাজবে, আর চুলোয় জাল দেবে, আর ছেলে পুলেদের ঘরে সব রেডি করে দেবে, মানে এক কথায় যারা সংসারের কাজ আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য করবে, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক তাদের আমলনামাতে, তাদের আমলনামাতে যুদ্ধের ময়দানে জিহাদ করার সওয়াব আল্লাহ দান করে দেবে। মেয়েরা থালা বাসন মাজছে, এই সব কি বলে চুলোয় জাল দিচ্ছে, ঘর বাসন এই ঘর ঝাড় দিচ্ছে, বাসনগুলো মাজছে, এসব করছে, এগুলো কি বলেন? ইবাদত। ওটাও আল্লাহর নৈকট্যের একটা রাস্তা। একবার জোরে বলে তাই ঢুকছে। আল্লাহ আমাদের ইবাদত করতে পাঠিয়েছে বলে এইখানে 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 গেলে ইবাদত, আর বাকি কোনো না, না সব জায়গায় ইবাদত। এই যে বসে আছেন আল্লাহর কসম আপনাদের ইবাদত হচ্ছে। কি হচ্ছে বলেন? ইবাদত। এখানে দু কিসমের লোক আছে, একদল এখনো বাইরে বসে বসে চায়ের দোকানে আড্ডা মারছে, একদল এখানে বসে বসে চায়ের দোকানে যারা বসে আছে ওটা ইবাদত না। ইবাদত তার নিয়ত কি দেখতে হবে। সে যদি ঠিক নিয়তে বসে থাকে, হ্যাঁ চায়ের দোকানে বসে আছি, কোনো মানুষ ফকিরের জন্য তাকে খাওয়াবো, ওটা ইবাদত। কথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? তবে হুজুর পাক বলেছেন, খারাপ মজলিসে বসার থেকে একা থাকা অনেক উত্তম, একা থাকার থেকে ভালো মজলিসে বসা অনেক উত্তম। এই যে বসে আছেন, এটা আল্লাহ পাক যে উদ্দেশ্যে পাঠিয়েছে আপনি সেই কাজ করছেন। একবার জোরে বলেন। তাই ঢুকছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবরদার আমাদের মনের মধ্যে ভয় ঢুকে গেছে। যদি আমরা দাড়িওয়ালা হয়ে যাই, যদি আমরা নামাজ পড়নেওয়ালা হয়ে যাই, যদি আমরা শরিয়াত অনুযায়ী চলি, আমাদের হাত থেকে দুনিয়া বেরিয়ে চলে যাবে, আমাদের আর হাতে দুনিয়া থাকবে না। ভুল কথা, ভুল কথা, ভুল কথা। এ নবীর উম্মত উম্মতিরা, এই যে বনবাস, এই যে সব ছেড়ে ছুড়ে দিয়ে, এই যে সব ছেড়ে ছুড়ে দিয়ে একা একা বৈরাগীর জীবন যাপন, এই ইসলাম শিখায় নে, এই ইসলাম শিখায় নে। এটা ইসলামের উসুলের বাইরে, এটা ইসলামের উসুলের বাইরে। ইসলাম কি শিখাচ্ছে? যুদ্ধের ময়দানে থেকে লড়াই করতে হবে, কাদাই থাকো, গায়ে যেন কাদা না লেগে যায়, কাঁটারা যুক্ত রাস্তা, কাঁটা যেন গায়ে না লেগে যায়, ফাঁক দিয়ে আস্তে 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 পার হয়ে চলে যেতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের বোঝাবার জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের ঘটনা শুনিয়ে দিয়ে যায়। তিনজন সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আম্মা জান হুজুরকে জিজ্ঞাসা করে, সালাম দেয়, সালামের উত্তর আছে। বলে, আম্মা জান আপনাদের কাছে এসেছি, আমাদের মনের মধ্যে কিছু প্রশ্ন আছে। বলে, কি প্রশ্ন আছে? বলে, প্রশ্ন হচ্ছে এটা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ নবী করে পাঠিয়েছে, পয়গম্বর করে পাঠিয়েছে, রাসূল করে পাঠিয়েছে। হুজুর আমাদের কাছে, আমাদের সামনে থাকে, কি ইবাদত করে, কি জিকির করে, কি করে আমরা সবাই দেখতে পাই। নবী পাককে আল্লাহ নবী পাক করে পাঠিয়েছে, নিশ্চয় নবী পাকের নুকোনো কিছু ইবাদত আছে। নুকোনো ইবাদত কোথায় করে? বাইরে তো ইবাদত করলে আমরা দেখতে পাই, নুকোনো ইবাদত ঘরের ভিতরে করে। আম্মা জান বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে কি ইবাদত করে, আমরা তাহলে সেই ইবাদত গুলো করতাম। ওই সময়তে আম্মা জান বলে, ঘরের ভিতরে কি করে? শোনো শোনো, তোমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে যখন নিজের জামাটা ছিঁড়ে যায়, ঘরে বসে বসে নিজের জামাটাকে সেলাই করে, মুবারক জামাগুলোকে সেলাই করে। যখন ঘরে ময়লা হয়ে যায়, নবী পাক নিজে হাতে আর মুবারক হাত দিয়ে ঝাঁটা দিয়ে আর পরিষ্কার করে ঘরগুলোকে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দেয়। যখন আমরা রান্না করতে বসি, তোমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রান্নার জুগাড় গুলো কেটে দেয়। ধরেন আমি আপনাদের কথা হিসেবে উদাহরণ দিচ্ছি, আলু রান্না হচ্ছে, তার তো অনেক জুগাড় লাগবে, হুজুর পাক ওই জুগাড় গুলো কেটে কেটে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর আবার চুলোয় চালটা ঠেলে দেয়, মানে জুগাড় দেয়, স্ত্রীদের সাথে সংসারের খেদমত করে সংসারে জুগাড় দেয়। এই সব কথাগুলো যখন একে একে বলতে আরম্ভ করেছে, হুজুর পাক
সাল্লামের মুবারক জুতো যখন ছিঁড়ে যায়, হুজুর পাক নিজে মুবারক জুতোটাকে নিজে নিজে সেলাই করে নেয়। এর নবীর উম্মত উম্মতিরা এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে তিনজনা সাহাবার মধ্যে একজনা সাহাবা বলে উঠলো, হুজুর পাক তো ঘরের ভিতরে খুব সাধারণ কাজ করে। শোনার সঙ্গে সঙ্গে একজন সাহাবা বলে, মুখ সামলে কথা বলো, হুজুর পাক সাল্লামের আগের পেছনের পুরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করেছে, হুজুরকে আল্লাহ মাসুম নবী করে পাঠিয়েছে। বলে মুখ সামলে কথা বলো, হুজুরের গুনাহ আছে না? হুজুর যদি কিছুই না করে তাও হুজুরের গুনাহ নেই, হুজুরের পেছনের পূর্বের সমস্ত গুনাহ আগে পরে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। একবার জোরে হে নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে সাহাবারা একজন সাহাবা আর জজবা হাল পয়দা হয়ে গেল, বলে উঠলো, আজকের পর থেকে আমি বিয়ে শাদী আর করব না, সারা জীবন ইবাদত করে আল্লাহ 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 ইবাদত করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আর একজন সাহাবা জোশ মেরে উঠলো, তিনি বললেন, আমি আর দিনের বেলায় খাবো না, সারা জীবন রোজা রেখে কাটিয়ে দেবো, মওত হয়ে যাবে রোজা ভাঙবো না, সারা জীবন সারা বছর রোজা রেখে রেখে কাটিয়ে দেবো, আর রোজা আমি কামাই করবো না। আর একজনের মানুষের জোশ উঠলো, সে বললো, না না, আমি আজকের পর থেকে আর ঘুমাবো না, সারা রাত আল্লাহর ইবাদত করে করে কাটিয়ে দেবো, রাত্রেবেলায় ঘুম আমি হারাম করে দিলাম, আমি রাত্রেবেলা আর ঘুমাবো না, সারা রাত আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেবো। এই তিনটে কথাটা যখনই বলে নিয়েছে, হুজুর পাক ঘরের ভিতরে হুজুর পাক ঘরের ভিতরে ছিলেন, সব শুনতে ছিলেন, সব শুনছিলেন। হুজুর পাক ওই তিনজনের মাঝখানে চারজন হিসেবে হাজির হয়ে যায়। হুজুর পাক হাজির হয়ে বলে, এ কি কথা তোমরা বলছো? তুই বললে সারা জীবন বিয়ে শাদী করবো না, তুই বললে সারা জীবন রোজা রেখে কাটিয়ে দেবো, তুমি বললে সারা রাত ইবাদত করে কাটিয়ে দেবো আর ঘুমাবো না। বলে ওই সময়তে হুজুর পাক বলে, এ সাহাবারা মনে রেখে দেবে, আমি আল্লাহকে যতটা ভয় করি, আমার খৌফ ইলাহি, আমার দিলের মধ্যে অন্তরের মধ্যে কলবের মধ্যে আল্লাহর যতটা ভয় আছে, পৃথিবীর জমিনে কারো অত ভয়, আল্লাহর ভয় অতটা কারো দিলের মধ্যে নেই। তবে দেখো দেখো, আমি রাসূলুল্লাহ বিয়ে শাদী করেছে, আমি রাসূলুল্লাহ দিনের বেলায় খাই, আমি রাসূলুল্লাহ রোজা রাখি, আমি রাত্রে বেলায় ঘুমাই, আবার রাত্রে বেলায় ইবাদত করে, এটা আমার তরিকা। যারা এই তরিকার বাইরে চলবে তারা আমার তরিকার বাইরে চলবে, আর যারা এই তরিকায় থাকবে সে মোহাম্মদ মুস্তাফা হুজুরের তরিকায় থাকবে। হবে না? সুবহানাল্লাহ। বুঝলেন? ইবাদত করতে হয় মানে এই নয় যে ব্যবসা বাণিজ্য লাঠি মেরে সব ফেলে দিয়ে গুটিয়ে গাটিয়ে দিয়ে ঘর বাড়ি ভেঙে ভুঙে দিয়ে চুলোয় চলে যাক আর বসে বসে আল্লাহ আল্লাহ আল্লাহ, না, এর নাম ইবাদত। তোমাকে ময়দানে থেকে লড়াই করতে হবে, ময়দান থেকে বেরিয়ে লড়াই করলে না, না, কাদাই থাকতে হবে, গায়ে যেন কাদা না লেগে যায়। দুনিয়ায় থাকো, তোমার দিলের ভিতরে যেন দুনিয়া ঢুকে না যায়। কথাই ঢুকছে? দুনিয়ায় থাকো, তোমার দিলের ভিতরে যেন দুনিয়া না ঢুকে যায়। আমাদের সকলকে দুনিয়াতে আল্লাহর হুকুমগুলোকে মেনে দুনিয়া দিয়ে করতে হবে। বলেন ইনশাআল্লাহ। তুমি করো না, তুমি খাও না, কুপ্তা খাও, কেলিয়া খাও, কাবাব খাও, সব খাও, তবে কি করবে? যে পশুটা আল্লাহর নামে জবাই হয়েছে, ওই আল্লাহর নামে জবাকৃত পশুর খাবার খাবে। গায়রুল্লাহর নামে জবাই হয়েছে, তুমি কুপ্তা কেলিয়া খেলে হবে না, হারাম। মাথায় ঢুকছে? এই হচ্ছে শরিয়াত। তুমি আপেলের জুস খাও, বেদানার জুস খাও, তুমি আঙ্গুরের জুস খাও, তুমি গ্লুকন ডি খাও, তারপরে তুমি শরবত খাও, রুয়াবজার শরবত খাও, এটা খাও, ওটা খাও, লেবু পানি খাও, চা খাও, কফি খাও, ক্যাপাচিনো খাও, ব্ল্যাক টি খাও, সব খাও, মদ খাও। কথা ঢুকছে? মদ খাও। তুমি যে বান্দা, আল্লাহ ইবাদত করতে পাঠিয়ে, ইবাদত করতে আল্লাহ জায়গা নিষেধ করেছে সেই জায়গা থেকে সরে আসতে হবে, যেটা আদেশ করেছে সেদিকে লাফিয়ে দিতে হবে। ছলাং লাগিয়ে লাগিয়ে আল্লাহ বলছে তোমরা ভালো কাজের দিকে লাফ মেরে মেরে যাও, ছলাং লাগিয়ে যাও, মানে আস্তে আস্তে না, দৌড়ে দৌড়ে যাও। যদি বলেন সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ মুসলমান, আল্লাহ ইবাদত করতে পাঠিয়েছে, আমাদের সকলকে ইবাদত করতে হবে। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মানুষ ইবাদত করে না কেন? মানুষ ইবাদত করতে হবে, এটা ক্লিয়ার হয়েছে তো নাকি? আর ইবাদতের মানে এ নয় যে সব ছেড়ে ছুড়ে দিয়ে শুধু আল্লাহ আল্লাহ করো, দিন দুনিয়া দুটোই করতে হবে। আমার দাদাজন ছোট হুজুর কেলা বলতেন, আব্বাজান মুখে শুনেছি যে তোমার দাদা, মানে দাদা হুজুরের কথা বলতেন, যে পাক্কা দুনিয়াদার ছিল আর পাক্কা দিনদার ছিল, দুনিয়াতে কেউ হারাতে পারতো না, দিনের দিকেও কেউ হারাতে পারতো না। কথাই ঢুকছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াদারিতে কেউ হারাতে পারবে? বলেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াদারিতে কেউ হারাতে পারবে না? হুজুর দুনিয়াদারি খুব ভালো,
আমার আল্লাহ তো নিজে দুনিয়াদারি শিখাচ্ছে বাবা। আল্লাহ পাক কি শিখাচ্ছেন? আল্লাহ বলছে, এ আমার বান্দারা, যখন তোমরা কিছু ধার বাকি করবে, কেনাকাটা করবে, ধার বাকি করবে, কেনাকাটা করবে, কি করবে? লিখে লিখে কি করবে? লিখে লিখালিখি করলো। যদি লিখালিখি করেন তাহলে কি হবে জানেন তো? লিখালিখি করলে আপনারা ঝগড়া ঝামেলা থাকবে না। কথা ঠিক না বলবো? আল্লাহ শিখাচ্ছে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াদারি মজবুতির সাথে করেছে, আবার দিনদারি মজবুতির সাথে করেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে ঘুরতেন, মদিনা শরীফ মক্কা শরীফ বাজারে ঘুরতেন, আর ঘুরে আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরতে 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 গমের ভিতরে ভিতরে হাত ধরে ভালো করে দেখতেন, দেখে পানি ভিতরে কি বলেন? পানি। হুজুর পাক বলতেন, হ্যাঁ পানি দিয়েছে কেন? তুই আমার উম্মতকে ঠকাবে। যারা আমার উম্মতকে ঠকাবে তারা আমার উম্মতের বাইরে। উম্মতকে ঠকাবেন না, ব্যবসা করেন, বাণিজ্য করেন, সব করেন, উম্মত যেন ঠকে না যায়। তুমি একে অপরকে ঠকাচ্ছ, 10 টাকার মাল 20 টাকায় বিক্রি করে দিচ্ছ, 20 টাকার মাল 50 টাকায় বিক্রি করছো, ভিতরে ছিঁড়া আছে, ভিতরে খারাপ আছে, ঝাঁক মাক করে বের করে বিক্রি করে দিলা, তারপরে যখন ফেরত নিয়ে এসে বলে যাও বেরিয়ে যাও। কথা ঠিক না বলবো? হ্যাঁ, উম্মত উম্মতকে ঠকায়, মুসলমান মুসলমানকে ঠকাচ্ছে, ভাই ভাইকে ঠকায়। মুসলমান এইভাবে সব হুজুর পাক আমাদের সব শিখিয়ে দিয়েছেন। আমাদের দুনিয়াদারিও করতে হবে, আবার দিনদারিও করতে হবে। তবে খেয়াল রাখতে হবে যে আল্লাহ গরু ছাগলকে আলাদা আমাদের খেদমতে পাঠিয়েছে। দেখেন কুকুর পাহারা দেয়, গরু দুধ দেয়, গরু খাবার দেয়, গরু খাবার খায়, গরু গোশত খায়। আমরা কথা ঠিক না বলি? আমাদের খেদমত করছে, আমাদের উপকারে, সবকিছু আমাদের উপকারে। আমাদের ঘরে আল্লাহ ইবাদত করার লেগে পাঠিয়েছে। একবার জোরে বলে, এটা মাথা থেকে বের করলে হবে না। এখন প্রশ্ন, আমরা ইবাদত করতে চাই, বান্দা ইবাদত করে না কেন? এর প্রথম রিজনটা কি? আমল করে না বান্দা, শোনে সব জানে, নামাজ পড়তে হবে কে জানে না, দাড়ি রাখতে হবে কে জানে না, মদ খাওয়া হারাম কে জানে না, সুদ খাওয়া হারাম কে জানে না, লোন লিয়া যাবে না কে জানে না, বন্ধনে টাকা লিয়া যাবে না কে জানে না, ওখানে তারপরে মদ খাওয়া যাবে না কে জানে না, লটারির টিকিট কাটা যাবে না কে জানে না, ওই লোন লিয়া যাবে না কে জানে না, পণ লিয়া যাবে না কে জানে না, বাপ মায়ের সঙ্গে বিয়াদবি করা যাবে না কে জানে না, বড়দের সম্মান করতে হবে, ছোটদের স্নেহ করতে হবে কে জানে না। সব জানা আছে, কিন্তু বান্দা করে না। কারণ কি? কারণ একটাই, বান্দাদের অন্তরে, হৃদয়ে, দিলের ভিতরে খৌফ ইলাহি বলে আর কিছু নেই। আল্লাহর ভয় বান্দাদের দিল থেকে সরে গেছে। বান্দার আল্লাহকে ভয় করে কি? বান্দার আল্লাহকে ভয়। যদি বান্দা আল্লাহকে ভয় করতে না, আপনার আল্লাহকে ভয় করেন? হ্যাঁ, একটা দাড়ি চাচা বলতে পারবে না ভয় করি। রাগ করছেন নাকি আপনি? আমাকে এখন যখন বসছেন, আমাকে তো বলতে হবে যারা দাড়ি চাচে তারা ফাঁসে। এটা বলার দরকার আছে না নেই? বলেন, সাফ কথা। আমি তোমাদের তেল মাখানো কথা বলবো। তবে হ্যাঁ, আপনি আমার বাপ হন, দাড়ি চাচা হলেও বয়সে বেশি যদি হন, আপনার সম্মান করতে হবে। তবে যখন পার্সোনাল কথা হবে, আমি আদবের সঙ্গে বলবো। এটা উর্ফে আমের কথা, এখানে উর্ফে আম কথা হচ্ছে। এখানে যদি প্রকাশ্য বলি, এটা নিজের কেউ একার গায়ে লাগবে কি? এটা এখানে কত লোক বসে আছে। এই উর্ফে আমে কথা বলতে গেলে বলা যায়। যখন পার্সোনাল কথা বলবো, তখন আপনাকে আলাদা হয়ে বলবো, তখন আবার কথা বলার ধরন আলাদা হবে। বুঝতে পারছেন না আপনি? পার্সোনাল কথা বলবো, 10টা লোক দাঁড়িয়ে আছে, তুমি একা দাঁড়িয়ে চাচা, আমি কি বল কেন দাঁড়িয়ে চাচা? ইসলাম এটা শিখাই, হ্যাঁ শরিয়াত এটা শিখাই। শরিয়াত বলছে তার সঙ্গে আদবের সঙ্গে বলো। হযরত হুসাইন হুজুরের আখলাক দেখেন। একদিন হাসান হুসাইন হুজুর দু ভাই বাচ্চা ছিল, বাচ্চা আমাদের আকা হয়, আমাদের রাহবার হয়। আহা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাহাত আমাদেরও চাহাত। যারা হাসান হুসাইনকে মহব্বত করে, নবী পাক বলেছে তারা আমাকে মহব্বত করে। যারা আমাকে মহব্বত করে, আল্লাহ তাকে মহব্বত করে। যারা হাসান হুসাইনকে মহব্বত করে না, আমাকে মহব্বত করে। যারা আমাকে আল্লাহ তাদের মহব্বত করে। তারপরে হযরত হাসান হুসাইন হুজুর দেখছেন একজন সাহাবা হুজুর ভুল উজু করে ফেলেছে। সাহাবা হুজুর বলেন, কে ভুল উজু করেছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। উজুটা বাই মিস্টেক ভুল হয়ে গেছে, মানুষ মাত্র ভুল হয়ে যায় না। তো হযরত হাসান হুসাইন হুজুর ডাইরেক্ট যে বললেন না যে হুজুর আপনাদের ভুল হয়ে গেছে উজু, না। কিভাবে বললেন? বলেন, আপনি তো রাসূলুল্লাহ সাহাবা, আমি উজু করছি, দেখেন না আমার উজুটা হচ্ছে না হয়নি। কি হয়েছে কথা বলছে?
আমি মেয়েদের আওয়াজ শুনতে পাই না, আমি একটা লোকের আওয়াজ শুনতে পাচ্ছি। আমি মেয়েদের আওয়াজ শুনতে পাই না, একটা লোকের আওয়াজ শুনতে পাচ্ছি। মা বোনেরা তো চুপ করে বসছিল, কে যে চিল্লাচিল্লি করতে বললো শুনছেন আপনারা? হযরতে হাসান হুসাইন হুজুর বললেন যে আমি আপনাকে উজুটা, আল্লাহ আমাকে ভুল হয়ে গেছে। বললেন আপনি তো আমার রাসূলুল্লাহ সাহাবা, আমার নানার সাহাবা, একটু দাঁড়ান না, আমরা উজু করছি। নিজেরাই উজু করতে, আমাদের হাসান হুসাইন হুজুর ওনারা নিজেরাই, নওয়াজা হুজুরগণ ওনারা নিজেরাই ওনারা উজু করতে শুরু করে দিয়েছে। উনি বলেন না যে আপনার ভুল হয়েছে, উনি বলছে আমাদের উজুটা হচ্ছে না, এবার দেখেন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে। যখনই বলেছে ওনারা উজু করছেন, সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ হ্যাঁ আপনাদের উজু ঠিক হয়েছে, আমার উজু ভুল হয়ে গেছে। এটা হবে না সুবহানাল্লাহ? আখলাক দেখেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সবচেয়ে উত্তম চরিত্র আমার আল্লাহ রাসূলুল্লাহকে দান করেছে, একবার জোরে বলে। আর সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস হযরত আলী হুজুরের অনেক ছেলেপুলে, হযরত আলী হুজুরের অনেক ছেলেপুলে, অনেক উনার স্ত্রী, কিন্তু সৈয়দ আলী হুজুরের ছেলেদেরকে সৈয়দ বলা হয়নি। ফাতেমা হুজুরের আওলাদ হাসান হুসাইনের আওলাদ গুলোকে সৈয়দ বলা হয়, একবার জোরে বলে। কথায় ঢুকছে? আলী হুজুরের স্ত্রী অনেক, উনার আরো ছেলেপুলে ছিল, কেউ সৈয়দ নয়। সৈয়দ হাসান হুসাইন থেকে সৈয়দ খানদান, একবার জোরে বলে। হুজুর পাকের ওয়ারিস, আহা হুজুর পাকের ওয়ারিস, কিরকম আল্লাহ আখলাক দিয়েছে। আমি আপনাদের করে যে বলছি, আমি আপনাদের করে শোনাচ্ছি, নাউজুবিল্লাহ আপনারা যেন কেউ গায়ে পেতে লাগেন, উর্ফে আমে কথাগুলো বলতে হয়, নাহলে মানুষ শিখবে কি করে? ইমাম সাহেব যদি আপনার সুদ খাওয়ার ব্যাপারে না বলে, কি মনে করবেন না জানিনি আমি, ইমাম সাহেবকে কিন্তু আল্লাহ কিয়ামতে ধরবে। তো তুমি বলুনি কেন? আমাদের কর্তব্য, আলেমদের কর্তব্য হচ্ছে শুনিয়ে দিবা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস। আল্লাহ পাক হুজুর পাককে বলছে আমি কি, আমার হাবিব আমি কি তোমাকে দারোগা করে পাঠিয়েছি? তোমার কর্তব্য তুমি শুনিয়ে দাও। যখনই শুনিয়ে দেবে দায়িত্ব ওর ঘাড়ে পড়ে, আর আমার হাত উপরে, আল্লাহ আমি তো শুনিয়ে দিয়েছি। ইমাম সাহেব বলবে এ সুদ খাচ্ছ, তোমার উপরে লানত আল্লাহ পাকের। ইমাম সাহেবের দায়িত্ব শেষ, এবার তোমার উপরে দায়িত্ব। আর ইমাম সাহেব যদি না বলে, ইমাম সাহেবের ঘাড়ে দায়িত্ব রয়ে গেল, বুঝাটা ওনার ঘাড়েই চেপে রয়ে গেল। তা আমাদের সকলকে কি করতে হবে? আমাদের সব শুনিয়ে দিতে হবে। তাই আমি আপনাদের শোনাচ্ছি, আমরা বলছি কিন্তু আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করলে দাড়ি চাচতে পারে কি? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত ইমাম আযম আবু হানিফা হুজুরের একজন শাগির্দ ছিল। তিনি অনেক দূর থেকে সফর করে করে হযরত ইমাম আযম আবু হানিফা হুজুরের রাত দেখতে আরম্ভ করে দিলেন। হুজুরের রাত কেমন দেখতে আরম্ভ করে দিলেন। হুজুর আবার সফর করে করে হুজুরের ছাত্রটা সফর করে করে হুজুর আবার বাগদাদ শরীফে চলে এলেন। বাগদাদ শরীফে এসে ইমাম আযম আবু হানিফা হুজুর যে মসজিদে নামাজ পড়তেন, সেই মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়লেন। হুজুরের পেছনে নামাজ পড়লেন, নামাজ হয়ে গেল। ঈশার নামাজে পড়ে একে একে সব বাড়ির দিকে রওনা হয়ে যায়। হুজুর হযরতে ইমাম আযম আবু হানিফা হুজুর তিনিও বাড়ির দিকে চলে যায়। ছেলে বলতে আরম্ভ করেছে, ছাত্র বলতে আরম্ভ করেছে, দেখি আমাদের মুর্শিদ, আমাদের ইমাম আযম আবু হানিফা হুজুর কিভাবে দুনিয়াদারি রাত্রিবেলায় কেমন করে রাত কাটায়, এই অপেক্ষায় হুজুর আবার বসে আছে। এমন অবস্থায় দেখা যায় বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পরেতে ওই সময়তে বাড়ি থেকে হুজুর আবার একটা গুজরি পরে বেরিয়েছে। সুফিদের যে পোশাক তাকে গুজরি বলা হয়। ছিঁড়া খুঁড়া একটা জামা, একটা বড় আলখেল্লা বড় একটা জামা পড়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, ওই বড় জামা পরে হযরত ইমাম আযম আবু হানিফা আবার মসজিদের মধ্যে ঢুকে যায়। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহ পাকের দরবারে বলে, ইমাম আযম আবু হানিফাকে যদি কিয়ামতের ময়দানে যদি জান্নাতি বলে ঘোষণা করে দেওয়া হয়, এটা একটা আজব বিষয় হয়ে যাবে, আশ্চর্যের বিষয় হয়ে যাবে। হুজুর আমার বলে
চিক মেরে জমিনের মধ্যে পড়ে বেহুশ হয়ে যায়। কিছুক্ষণ পরে আল্লাহ হুঁশ ফিরিয়ে দেয়। আবার ওই ইমামে আজম হুজুর আবার রাত্রেবেলায় দাঁড়িয়ে যায়, আবার কাঁদতে কাঁদতে বলে ইমামে আজমকে কিয়ামতের ময়দানে যদি জান্নাতি ঘোষণা করে দেওয়া হয় আজব বিষয় হয়ে যাবে, আশ্চর্য বিষয় হয়ে যাবে। জমিনের মধ্যে পড়ে বেহুশ হয়ে যায়। এরকম করতে করতে রাত কাটায়। এবার নিজের সঙ্গে মিলাও আর ইমামে আজম আবু হানিফা হুজুরের দিকে খেয়াল করো, খেয়াল করে দেখো যে আমরা কিভাবে রাত কাটাই। আল্লাহর ভয় আছে বলে দাবি করি, তারা আল্লাহকে ভয় করেছে, কিভাবে রাত কাটিয়েছে। এর নবীর উম্মত উম্মতিরা কোন ইমামে আজম এই কথা বলে যে ইমামে আজম আবু হানিফা ঈশা রুজুতে ফজরের নামাজ 40 বছর ধরে পড়েছে, যে ইমামে আজম আবু হানিফা 55 বার ফরজ হজ করেছে, যে ইমামে আজম আবু হানিফা হযরতে ইমামে আজম আবু হানিফা নিজের কবরের ভয়ে বসে বসে 10,000 বার কোরআন খতম করেছে, যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এক দূরে কার নামাজে একবার দুবার নয় বহুবার 30 পারা কোরআন খতম করেছে, যে ইমামে আজম কামাল আল্লাহ গোটা পৃথিবীর সবচেয়ে বড় মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা আমার আল্লাহ বানিয়ে দিয়েছে। সেই ইমামে আজম আবু হানিফা বলে আমি যদি জান্নাতি হয়ে যাই আশ্চর্যের বিষয় হয়ে যাবে যে ইমামে আজমও জান্নাতি। আল্লাহর খৌফ, কিসে বলেন? আল্লাহর খৌফ, আল্লাহর ভয়ে। হযরতে মুহাম্মদ জালালউদ্দিন রুমি বলে একজন আল্লাহর ওলি ছিলেন। মুহাম্মদ জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর একটা ঘটনা বলে আমাদের ঘরে বুঝাচ্ছেন। আল্লাহকে ভয় করেন আপনারা সবাই? বলেন বলেন, অন্তরে আছে না নেই? ভয় আছে না নেই? ইমামে আজম বুঝাচ্ছেন, বলেন তো আল্লাহ, বলেন বলেন, বলো না আল্লাহ 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 বললেন তো কোনো অসুবিধা হলো? কোনো অসুবিধা হলো? হযরতে মুহাম্মদ জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বুঝাচ্ছে যে একটা লোকের গরু ছিল, একটা কি ছিল বলেন? গরু। শুনছেন? এখানে কথা বলুনি, ওই লোকটা শুনছে, তুমি কেন কথা বলছো? কি ছিল বলেন? গরু। প্রতিদিন মগরিব বেলায় গরুটাকে আদর করে, গায়ে হাত বুলোয়, বুকে হাত বুলোয়, গলায় হাত বুলে আদর করে জয়রে জায়রে নিয়ে ঘরে যে শোয়। একদিন একটু বেশি দেরি হয়ে গেছে আর একটা ওই বাঘ অ্যাটাক করেছে, বড় একটা বাঘ গরুটাকে অ্যাটাক করে গরুটাকে খেয়ে সাফ করে দিয়েছে। সাফ করে দিয়ে গরুর গইলেটাই, গরুটা নেই, মরে গেছে, তো খেয়ে ফেলেছে বাঘ, গরুর গইলেটাই বাঘ বসে আছে। কি বসে আছে বলেন? বাঘ বসে আছে। আর ই প্রতিদিন গরুকে আদর করে, প্রতিদিনের মতন যে ঢুকেছে, যে গায়ে হাত বুলোচ্ছে, পিঠে হাত বুলোচ্ছে, গলায় হাত বুলোচ্ছে, জয়রে ধরে বলে আমার গরু বলে বাড়িতে গিয়ে শুয়ে পড়েছে। বাঘ তো চুপ করে বসে আছে, তো ওইটাই বসে আছে আর মনে মনে বলছে, হাসির লেগে কথা বলিনি, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি হাসাবার লেগে একটা কথা লফজ আমি মুখ থেকে বেরোয়নি যাতে লোক হাসে। হাসার মুখ আছে আমাদের, আমাদের ওই ড্রেনের পানি পান করার দরকার, আমার হাসবো মানে হাসার লেগে বলছি না। শোনো, বোঝো ব্যাপারটা, সব জায়গায় আর কি ফচকেমি নয়। কি বোঝাতে চাইছে আল্লামা রুম হাসাবার লেগে বোঝাই না। আল্লামা রুম রহমাতুল্লাহ বলছে সে ওই লোক চুমু খেয়ে আদর করে ঘরে যে শুয়ে পড়েছে। আর বাঘ মনে মনে চিন্তা করে, এই মানুষ, তুই আমাকে চিনিস নি, তুই অন্ধকারে আদর করে চলে গেলি, তোর মনের ভিতরে, অন্তরের ভিতরে, দিলের ভিতরে, কালবের ভিতরে, হৃদয়ের ভিতরে এক জাররা, এক সুতো, এক জাররা, আধা জাররাও যদি এক খেয়াল, এক গুমান পয়দা হতো যে আমি গরু নয়, আমি গরুকে আদর করি না, আমি কাকে আদর করছি বল? বাঘকে আদর করছি। যদি জাররা পরিমাণ দিল থেকে যদি একটু হাওয়াও লাগতো, ওখানেই মরে যেতিস। তোর ক্ষমতা ছিল না আমাকে আদর করে বাড়ি ফিরে যাও, ওখানে তুই কেঁপে কেঁপে মরে যা, হাত ফেল করে মরে যেতিস। আল্লামা রুম বলছে আমরা আল্লাহকে চিনিনি। কি? আল্লাহকে চিনিনি। এই আল্লাহর নামই কিন্তু তুর পর্বতপুরে সুরমা হয়ে গিয়েছে। তুর পর্বতপুরে
আল্লাহর নামে তুর পর্বত পুরো সুরমা হয়ে গেছে। আমরা আল্লাহ চিনিনি, আমরা অন্ধকারে আদর করে নিচ্ছি, না জানাই আল্লাহ বলছে। যদি আল্লাহ জেনে বলি বুক ফেটে যাবে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, জাইনাল আবেদিন বলে রাসূলুল্লাহর একজন খানদান ছিল। এই নবীর উম্মত উম্মতিরা হযরত আলী হুজুরের ছেলে হযরত হুসাইন হুজুর, আর হযরত হুসাইন হুজুরের ছেলে হযরত জাইনাল আবেদিন হুজুর, জাইনাল আবেদিন হুজুরের ছেলে হযরত ইমাম বাকের হুজুরের ছেলে জাফর সাদেক হুজুরের ছেলে হযরতে মুসা কাজেম হুজুরের ছেলে হযরত আলী রাজা। তাহলে কি হলো? এ নবীর উম্মত উম্মতিরা আল্লাহ পাকের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু, তারপরেতে হযরত আলী হুজুরের জামাতা সেই আলী হুজুরের ছেলে হুসাইন হুজুর, আল্লাহর নবীর নওয়াসা, আল্লাহর নবীর চাহাত হুসাইন হুজুর, সেই হুসাইন হুজুরের ছেলে হযরত জাইনাল আবেদিন হুজুর। আমার যে জাইনাল আবেদিন নিজে কারবালা জমিনে যুদ্ধ ময়দানে ছিল, সেই জাইনাল আবেদিন হুজুর আল্লাহকে ভয় করতেন। এক তারিখে হাতেমের ভিতরে হযরতে জাইনাল আবেদিন হুজুর আছেন বসে আর মুখটা চাপা দিয়েছে, নাকাব পরে নিয়ে মুখ চাপা দিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চায়। আল্লাহ গুনাহগার এসে গেছে, আসমানের জমিনে এত ফাঁকা জায়গা নেই যতটা জায়গা আমার গুনাহ আছে। আসমান জমিনে যত ফাঁকা জায়গা নেই তার থেকে বেশি আমার গুনাহ আছে। আল্লাহ আপনার জমিনে অত বালির কুনা নেই যতটা আমার জীবনে গুনাহ আছে। আল্লাহ আপনার জমিনে অত পানির ফুটা নেই যতটা পানি পরিমাণ আমার গুনাহ আছে। এরকম ভাবে বলে আর কেঁদে কেঁদে জারে জার হয়ে যায়। কে কাঁদছে? জাইনাল আবেদিন হুজুর। লোক তো জানে না, লোক তো দেখছে মাথাটা চাপা দিয়ে আছে, নাকাব পরে আছে, নাকাব অবস্থায় কান্না আরম্ভ করে দিয়েছে। এমত অবস্থাতে একজনা মানুষ এসে তাবিঈন, নবীর সাহাবাদের সাকিরাতকে তাবিঈন বলা হয়, সাহাবাদের মুরিদগুলোকে, নবীর মুরিদগুলোকে সাহাবা বলা হয়, আর সাহাবাদের মুরিদগুলোকে তাবিঈন বলা হয়। একজনা তাবিঈন এসে, বড় জলিলুল কাদের একজন তাবিঈন এসে আর গায়ে গায়ে হাত বুলিয়ে বলতে আরম্ভ করে দেয়, কাঁদবেন না, কে গুনাহগার আপনি? আপনি কান্না বন্ধ করে দেন। গোটা কাবা শরীফের চাতাল আর সব কান্নায় থমথমে হয়ে গেছে। সবাই বলে কাঁদেন না, আমরা আমাদের গুনাহগুলো, আমরা আমাদের নেকি আপনাকে দিলাম, আপনার গুনাহগুলো আমরা নিয়ে নিচ্ছি, কান্না বন্ধ করে দেন। অনেক বলার পরেতে, বেশ কিছুক্ষণ পরেতে হুজুর কান্না বন্ধ করে দিয়েছে। হুজুর যখন কান্না বন্ধ করে দিয়েছে, সবাই বলে একবার মুখটা দেখিয়ে দাও। হে গুনাহগার বলে ফেলেছে, হে গুনাহগার মুখটা একবার দেখিয়ে দাও। ওই সময়তে হযরতে জাইনাল আবেদিন হুজুর যখনই নাকাবটা তুলে দিয়েছে, নাকাব তোলার সঙ্গে সঙ্গে ওই তাবিঈন গাছ খাকে গিরে গয়া, কিতাবের মধ্যে এসেছে গাছ খাকে গিরে গয়া, চমকে উঠে জমিনের মধ্যে কাচার খেয়ে পড়ে গেছে। বলে কাকে গুনাহগার বলে ফেললাম? হুজুর মাফ করে দেন। আমি আপনাকে কেন কি বলে ফেলেছি? হুজুর মাফ করে দেন। আল্লাহ পাক তো আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। হুজুর আপনি কাঁদছেন? আপনি তো জান্নাতের মালিক। হাসান হুসাইন হুজুরের আওলাদ, জান্নাতের মালিক, জান্নাতে যুবকদের সরদার হাসান হুসাইন, তার ছেলে জাইনাল আবেদিন। হুজুর আপনি কাঁদছেন? হ্যাঁ, আল্লাহর ওলিদের খৌফ ইলাহির মাকাম ছিল এটা। এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহকে ভয় করতে হবে। হযরতে বাবা ফরিদ সাগারগান বলে একজন জওয়ান ছিল, সারা রাত ইবাদত করত, সারা দিন ইবাদত করত, রাত হয়ে যেত, ওই দুনিয়ার মানুষগুলোকে ছেড়ে ছুড়ে দিয়ে ঘরের মধ্যে ঢুকে যেত, দরজা জানলা বন্ধ করে। রাতের বেলায় একটা দড়ি টাঙানো থাকতো, যেমন নাকি গলায় দড়ি দেয় মানুষ, গলায় যেমন ফাঁস দেয়, ওই গলায় ফাঁস দিবার মতন একটা দড়ি থাকতো। ওই দড়িটা নিয়ে গলার মধ্যে লাগিয়ে দিত, গলার মধ্যে ফাঁস লাগিয়ে দিয়ে সারা রাত দাঁড়িয়ে আল্লাহকে বলতো, আল্লাহ গুলাম এসে গেছে, কিয়ামতে ধরবেন না, ধ্বংস হয়ে যাব। আল্লাহ পাক আমি গলায় দড়িতে দাঁড়িয়ে আছি, যা ইচ্ছা তাই করে নেন, আল্লাহ কিয়ামতে ধরবেন না, ধ্বংস হয়ে যাব। এরকম ভাবে সারা রাত ধরে কাঁদতো। এমন একটা দিন এসে গেল, আল্লাহ পাকের হুকুম হয়ে গেল,
জোয়ান ছেলে শরীর খারাপ হয়ে গেল, জমিনের মধ্যে পড়ে গেল, আর উঠতে পারে না। হুজুর বুঝতে পেরে গেল এবার দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে হবে, আর দুনিয়ায় থাকা যাবে না। ওই সময়তে জোয়ান ছেলে মাকে বলতে আরম্ভ করেছে, মা আমি দুনিয়া থেকে চলে যাব, মা আমি দুনিয়া থেকে চলে যাব, মা আমার তিনটে ওসিয়াত আপনাকে করতে হবে। বলে কি ওসিয়াত? বলে এক নম্বর ওসিয়াত, আমি যখন মরে যাব আমার গলায় দড়ি পরিয়ে দেবে, মরে যাওয়ার পরে গলায় দড়ি পরিয়ে দেবে। যেমন গরু ছাগল মরে গেলে টেনে টেনে গলায় দড়ি দিয়ে টেনে টেনে মাথা থেকে সে মাথায় নিয়ে যায়, আমার গলায় দড়ি পরিয়ে এক মাথা থেকে সে মাথায় টেনে টেনে নিয়ে যাবে, আল্লাহ যদি আমার গুনাহ মাফ করে দেয়। দ্বিতীয় নম্বর আম্মা ওসিয়াত হচ্ছে, আমি মরে যাওয়ার পরেতে তাড়াতাড়ি করে জানাজা পড়িয়ে কবর দিয়ে দেবে, নাহলে লোকেরা দেখে বলবে দেখো দেখো আল্লাহর নাফরমানের লাশ নিয়ে যাওয়া হচ্ছে, আল্লাহ পাকের নাফরমানের লাশ যাচ্ছে। তৃতীয় নম্বর আম্মা তুমি জানাজা নামাজ হয়ে যাবে, কবর হয়ে যাবে, সবাই চলে এলো, তুমি যেন কবর ছেড়ে চলে এসোনি, তুমি আমার কবরের উপর উঠে পড়বে, তোমার পায়ের ওসিলায় যদি আল্লাহ পাকে মালাইকা ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে পারবো। হুজুর আমার এই তিনটে কথা বলে দিবার পরেতে কিছুদিন চলে গেল, আল্লাহর হুকুম হয়ে গেল, জোয়ান ইন্তেকাল হয়ে গেল। যখনই জোয়ান ইন্তেকাল হয়ে যায়, মা দড়ি পেরেছে, মা ওয়াদা করেছে ছেলের সাথে, দড়ি পেরে যখনই ছেলের গলায় দড়িটা পরাতে যাবে, ছেলের গায়ে দড়িটা পরাতে যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে গায়েবী আওয়াজ চলে আসে, খবরদার খবরদার, ওর গলায় দড়ি পরাবি না, ওর গলায় দড়ি পরাবি না, তুই জানিস না ওই বান্দা আমি আল্লাহ আমার আশিক, ও আমার খৌফে আমার ভয়ে এরকম বলতো, তুই সরে যাও ওখান থেকে, আমার আশিকের মধ্যে ওই বান্দা তোর ছেলেও একটা আছে। যেটা হবে না সুবহানাল্লাহ। এই হচ্ছে খৌফ ইলাহি, যে সারা রাত আল্লাহর জন্য দিও, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। আর আমরা 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে গরম দিই, আমি নামাজ পড়ি তুই নামাজ পড়িস, হ্যাঁ কি করেছো জুনায়েদ, গরম দিয়ে আমি পীরের বেটা এই করেছো তুই না। মুসলমান খৌফ ইলাহি, আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করতে হবে। এই হচ্ছে ভয়, এই হচ্ছে ভয়, এই হচ্ছে ভয়। কথা ঠিক না ভুল বলেন? মুসলমান আল্লাহকে ভয় করতে হবে। যার দিলে আল্লাহর ভয় ঢুকে গেছে, আল্লাহর কসম তার তো বেড়া পার হয়ে গেছে। আল্লাহর ভয় ঢুকবে কি করে? আল্লাহর ভয় ঢুকবে কি করে? আল্লাহর ভয় ঢুকাবেন আপনারা বলেন, আল্লাহর ভয় ঢুকাবেন, আল্লাহর ভয় ঢুকবে। 3টে কাজ করলে খৌফ ইলাহি দিলের মধ্যে ঢুকে যাবে। কটা কাজ বলেন? 3টে। এক নম্বর কি? 1 নম্বর হচ্ছে আমাদের বেশি বেশি করে সব কবর জিয়ারত করতে হবে। সব বাপ চলে গেছে, মা চলে গেছে, দাদু দাদি সব, এই তো কর্মস্থান আপনাদের, কবরের ধারে যাও, কবরের ধারে গিয়ে দেখো না, শুধু কবরটাকে যে যদি দেখো 5 মিনিট 6 মিনিট 10 মিনিট, আস্তে আস্তে তোমার দিল থেকে দুনিয়া বেরিয়ে চলে যাবে, তুই থুতু ফেলবে, এই ছি ছি ছি, এই দুনিয়া। কবর জিয়ারত করলে তোমার মনে মনে হবে এর পাশেই আমার একটা কবর হবে, কালকে আমি এখানে মরবো, এখানটাই কবরটা খোঁড়া হবে। কিভাবে কবরগুলো দেয়, কবর দেওয়ার সময় তো তোমরা তো ছিটকে ছিটকে পেলিয়ে আসো, দেখবে মাথার কাছে কিভাবে কবরটা দিচ্ছে, খৌফ আল্লাহর ভয় পাইতে হবে। হ্যাঁ, আমরা সব জায়গায় তাড়াহুড়ো করি, জলসা যেমন বসে তাড়াহুড়ো করছি, হ্যাঁ কখন শেষ হবে কখন হবে, এখনো এই হয়েছে ওই হয়েছে, ওইরকম কবরে যে আমরা তাড়াহুড়ো করি। চুপ করে মাথার কাছে দিয়ে দেখবে, হ্যাঁ দেখবে এর হলো, এবার আমার হবে, এবার আমার হবে। দেখুনি বাইক কিনেছিল নতুন, মরে গেল, নতুন ঘর করেছে মরে গেল, বাচ্চাটা মরে গেল, জোয়ানটা মরে গেল, তোমার পাশেরটাই মরে গেল, তোমার পাশের ঘরে শুয়ে শুয়ে মরে গেল। দেখুনি যদি ফসকে আল্লাহ এই দিকটা না করে এইটা করে দিত, হ্যাঁ এই ঘরে না হলে ওই ঘরে, সর্বনাশ হয়ে গেল। মাথায় ঢুকছে মুসলমান, খবরদার কবর জিয়ারত করবে। রাজি আছেন? আল্লাহর ভয় ঢুকাবে না এরকম ভাবেই যেতে চাও বলেন ইনশাআল্লাহ ঢুকাবেন তো? 1 নম্বর কি? কবর জিয়ারত করবেন, কালকে থেকে শুরু করে দেবেন। হ্যাঁ, ফুরপ্রসি আজমির শরীফ খাজা হুজুরের দরবার পরে যাবে, হ্যাঁ পরে, আগে তোমার বাপের কবর জিয়ারত করো। সেই দিয়ে চলে এসছে, খবর তো পাওনি কি আছে না আছে, যাও বাপের কবরটা জিয়ারত করে যাও দিকে, হ্যাঁ কবর জিয়ারত কর, বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর, সবসময় চিন্তা করবেন আমার মত হয়ে যাবে, আমি মরে যাব। তুরস্কর কথা বললো, উঠেই বললাম না তুরস্কর কথা, কি কান্না কাঁদছে সবাই। হ্যাঁ হুজুর পাক বলেছেন
মুসলমান শরীরের মতন এক জেসেম। মুসলমান কি বলেন? হ্যাঁ, তুরস্কর মুসলমান মরছে ক্ষুধার কসম, আমাদের এখানে বুকের মধ্যে জ্বালা, আমাদের কষ্ট হয় না বলেন? তুরস্কর মুসলমান এক জেসেম, তো যদি পায়ের একটা কাঁটা ফুটে যায় গোটা শরীরে কষ্ট হয়ে যাবে। কষ্ট হচ্ছে আমাদের, আমরাও মরে যাব। সবসময় চিন্তা করবেন এবার আমি মরে যাবো, এবার আমার মওত হয়ে যাবে, না এইবার আমার মওত হয়ে যাবে। আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আমারও বারবার মনে হয় আমি শুধু কলমা পড়ে নি, গাড়িতে বসে বসে আমি যা এবার হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, আর কোনো টেনশন নেই, আমি শুয়ে পড়ি, মরে যাবো এবার। এই যে নাপাক অবস্থায় শুয়ে পড়ছো, কি আমরা অনেক সময় কি হয়, নাপাক অবস্থায় শুয়ে পড়ি না, শরীর নাপাক হয়, তো আল্লাহ পাক সিস্টেম তৈরি করে দিয়েছে, ন্যাচারাল ব্যাপার একটা, কিন্তু ওই অবস্থায় শুয়ে পড়ছি আমরা, আল্লাহ মাফ, গুনাহ হয়ে যাচ্ছে, আমার মওত হয়ে যাবে। যদি এই খেয়াল দিলে থাকে, তুমি আর নাপাক অবস্থায় শুতে পারবে না, তুমি আর গানটা চাইলে শুতে পারবে না। এই সব ছেলেরা সব গান মাথার কাছে দিয়ে চাইলে দিল আর ঘুমোচ্ছে, সারা রাত গান বাজছে, কথা ঠিক না ভুল বলেন? করবেন না বলেন ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর, সবসময় মনে মনে চিন্তা করবে, আমার আল্লাহ আমাকে দেখছে। কি চিন্তা করবে? বাপেরা বলেন, কি চিন্তা করবেন? আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ দেখছে। এই যে আমি এমন করে কথা বলছি, এই যে তোমাদের চোখ ছলকাচ্ছে, হালকা হালকা করে পানি বেরোচ্ছে, খুদার কসম আল্লাহ দেখছেন। হুজুর বলে দিয়েছেন, যার চোখ দিয়ে আল্লাহর জন্য পানি বেরিয়ে যাবে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবে। আল্লাহ দেখছেন। আমার আল্লাহ পাক একদল মালাইকা ফেরেশতা পাঠায়, তারা আল্লাহ পাকের দরবারে যায়। কোথায় গিয়েছিলে? আল্লাহ ওইখানে কথা হচ্ছিল, আমার কথা, তারা আমাকে দেখেছে? আল্লাহ জিজ্ঞাসা, আমাকে দেখেছে তারা? বলে না, আল্লাহ আপনাকে তো দেখেনি। বলে কি আলোচনা করছিল? বলে আল্লাহ জান্নাতের কথা বলছিল, জাহান্নামের কথা বলছিল। আল্লাহ জাহান্নাম দেখেছে তারা? বলে না। জান্নাত দেখেছে? বলে না। বলে তাও আলোচনা করে? তারা কিভাবে আলোচনা? আল্লাহ ফেরেশতা বলে, আল্লাহ তাদের মধ্যে কেউ কেউ চোখ দিয়ে পানি বের করছিল, কেউ কেউ কাঁদছিল। আল্লাহ বলে, যাও, যারা চোখ দিয়ে আমাকে দেখলুনি আমার ভয়ে কাঁদে, জাহান্নাম দেখলুন জাহান্নামের ভয়ে কাঁদে, জান্নাত দেখলুনি জান্নাতের আশায় কাঁদে, যাও আজকের পর থেকে তোমরা সাক্ষী হয়ে যা, কিয়ামতে বান্দা উঠে দাঁড়ালেই তোমাদের সাক্ষীলে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবো। হাদিসে কুদসি এটা। তো যাই হোক, এই তিনটে কথা বলেন, কবর জিয়ারত, মরে যাব, আল্লাহ দেখছেন। সবসময় চিন্তা করবেন আল্লাহ দেখছেন। তুমি যে মদের গিলাসটা হাতে নিয়েছো না, মদের শিশিটা যে নুককে কিনে নিয়ে এলে, কেউ যেন 3-4 জন মিলে বন্ধু যে কিনে নিয়ে এলে, এসে ওখানে যে বসলে না, কে দেখছে বলো? হ্যাঁ, খবরদার, আল্লাহ কসম খেয়েছেন। শুনছেন আপনারা? আল্লাহ কসম খেয়েছেন, যে এক ঢোক মদ খাবে, আল্লাহ তাকে এক ঢোক জাক্কুম গাছের আটা খাওয়াবে। হুজুর বলেছে, যেটা খাওয়ার সঙ্গে সঙ্গে পেটের ভিতরে যা আছে সব পায়খানা রাস্তাতে হরহর করে বেরিয়ে যাও। মদ খাবেন না, একটু অপেক্ষা করো। কি দরকার বলো? কি মদ খাবে? অপেক্ষা করো, আল্লাহ সারাবান তহুরা তোমাদের লেগে রেডি করে রেখে দিয়েছে। কি দরকার? মেয়ে একটু অপেক্ষা করো, আল্লাহ তোমাদের লেগে 70টা করে হুর রেখে দিয়েছে। কি দরকার? হ্যাঁ, মজা আরাম, দাঁড়াও না, একটু সবর করো না, আল্লাহ তোমাদের লেগে অনন্তকালের আল্লাহর দিদার রেখে দিয়েছে। কোথায় পালাচ্ছ? কোথায় দৌড়দৌড়ি করছো? মুসলমান ফিরে আসেন, এই তিনটে কাজ করবেন, আল্লাহর ভয় ঢুকবে। আল্লাহর ভয় ঢুকলে আল্লাহর কথা অনুযায়ী চলবেন, আদেশ আর নিষেধের দিকে খেয়াল করবেন, আমল করবেন। আমল যখন করবেন, আল্লাহ যে উদ্দেশ্যে পাঠিয়েছে সেই কাজই করবেন। যখন আল্লাহর কথা অনুযায়ী আল্লাহ যে উদ্দেশ্যে পাঠিয়েছে সেই কাজ যখন করবেন, আমার আল্লাহ যে কথা বলেছে, ফাতখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার আল্লাহ তিনার কথা অনুযায়ী আপনাদের জান্নাত দিবেন। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনার আমার লেগে দোয়া চাইবেন। আমিও আপনার খবরদার যেন মনে করেনি যে জুনায়েদ, আমি আমার গুনাহ জানি, আমি লজ্জায় বলতে পারছি না। হ্যাঁ, আর আমি মাঝে মাঝে দেখাই যে এখানটায়, যতবার দেখায় আমার মনে মনে হয় আল্লাহ মাফ করেন, যদি আল্লাহ দেখতে দেয় সত্যিকারের। কালকে রাত্রে গুনাহ, তার আগের রাত্রে গুনাহ, তার আগের রাত্রে গুনাহ, যদি আল্লাহ দেখতে দেয় নাই,
আমার ঘাট ধরে বুকের কলার ধরবে, ধাক্কা মারতে মারতে বের করে দেবে। আমি রাত্রেবেলায় কি গুনাহ করি তোমার জ্ঞান নেই। আমি তো ঘরে একা থাকি, তুমি থাকো নাকি তখন? কে জানে বলো? আমার গুনার খবর কে জানে? তাই আমি আমার গুনাহ জানি, তাই আমি একদম দায়িত্বের সাথে বলতে পারি এখানে আমার থেকে বড় গুনাহগার কেউ নেই। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলার কথা বলছি তা নয়, সত্যিকারেরই আমি তোমাদের থেকে সরদার গুনার দিকে। আমাকে যদি আল্লাহ ধরে ফেলে জাহান্নামায়, আমি যে জায়গায় যাব তোমরাও সেই জায়গায় যাবে না। আমার আশা এইটুকুন, আপনারা ভালো হয়ে যান, আপনারা ভালো হয়ে যান। আমি তো গুনাহগার, আপনারা ভালো হয়ে যান। যদি আল্লাহ না করেন, যদি আমাকে আল্লাহ বলেও দেয় যে জাহান্নামে যাও, জাহান্নামে নিয়ে যাও, তখন কেউ একজন দিয়ে যাবেন আপনারা, কেউ একজন। আল্লাহ ওই তো জুনায়েদ, ওর লেগেই আল্লাহ জান্নাতে। আল্লাহ যে তোমার ওসিলায় আমার মতন কুত্তাকে আল্লাহ জান্নাতে একটু জায়গা করে দেন। সকলে আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। যারা মুরব্বী, জোয়ান ছেলে তো, জোয়ান ছেলে মুরব্বী বলে কথা নয়। আল্লাহ যখন ঝড় দেয়, পাকা আম কাঁচা আম সব পড়ে, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, জোয়ান মুরব্বী বলে নয়, সবাই দাঁড়িয়ে রাখেন, বিশেষ করে মুরব্বীরা। আমাদের একটা কথায় আছে না যে দাড়ি পেকে যাওয়া মানে কবরে এক পা হয়ে গেল, কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, এবার পরিবর্তন হয়ে যান, মুরব্বী হয়ে দাড়ি পেকে যাও। এখনো দাড়ি চাঁচবে না? বাপ আমার, আপনি আমার বাপ হন, আব্বাজান হন, আর দাড়ি চাঁচবে? হাত জোর করে বলছি, কুরাইশ বংশ তো, কুরাইশ বংশ, আবু বকর সিদ্দিক হুজুর আওলাদ। বললাম নি কুকুর, আল্লাহ ভাগ্য করে পেটে দিয়েছে, আমি যোগ্যই নয় বংশে আসার, আল্লাহ রহমত করে দিয়েছে। যদি আমি ওই এমনি আম ঘরের ছেলে হতাম, তাহলে আপনার পা দুটা বললাম, পা ধরে বলছি, কুরাইশ বংশের ছেলে, হাত জোর করে বলছি, পরিবর্তন হন, ভালো হন, নেক হয়ে যান, সলিহিন মুত্তাকি হয়ে যান, বলেন ইনশাআল্লাহ। ভালো হয়ে যান, আল্লাহর দিকে আসেন, আল্লাহ ডাকছে, শয়তানের দিকে যান না। ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয়ই শয়তান হচ্ছে মানুষের সবচেয়ে বড় দুশমন। কথা বুঝতে পেরেছেন? আমরা সবাই গুনাহগার, তওবা করে নেবেন। আল্লাহ বলছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমাকারিণী ওয়ালা। আল্লাহ আবার বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, তিনিই তো মহান তওবা কবুলকারিণী ওয়ালা গফুর। একবার জোরে বলুন, দয়াময়, একবার জোরে বলুন। আল্লাহ আবার বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলছে আমার রহমত থেকে, আল্লাহর রহমতে নিরাশ হয়ে যাওনি, তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তুমি দাঁড়িয়ে চেয়েছো এতদিন, আপনি তওবা করে দাঁড়িয়ে রেখে দেন, পেছনের জীবনের দাঁড়িয়ে চেয়েছে সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তো মরে গেলে আর কিছু করা যাবে না, কিন্তু যতক্ষণ শ্বাস চলছে আল্লাহর সঙ্গে সওদা হবে, শ্বাস বন্ধ হয়ে গেলে আর সওদা হবে না। তাই আমি আপনাদের সবাইকে বলছি, তওবা করে নেন, মুরব্বী বাপেরা রেডি হয়ে যান, জোয়ান ছেলে রেডি হয়ে যান। দার জোয়ানে তওবা করে দান কুওয়াতে পাইগম্বারি, বড় পিসা হুজুর বলেছেন জোয়ান বেলায় তওবা করা পাইগম্বারি ক্ষমতা রাখে, পাইগম্বারি ক্ষমতা। জোয়ান ছেলেরা তওবা করে নেন, হ্যাঁ, বাপেরাও তওবা করে নেন। আমিও গুনাহগার, আপনি আমার লেগে দোয়া চাইবেন, আমি আপনাদের লেগে দোয়া চাই। আল্লাহ আমাদের সকল কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। আর যদি আল্লাহুম্মা, একে অপরের সঙ্গে ভালো ব্যবহার করবেন। হ্যাঁ, জেনে রেখে দেবেন দুনিয়ার দুদিনের, অনন্তকাল আখেরাতের হামেশার জায়গার চিন্তা করেন। এই দুদিনের দুনিয়ার চিন্তা নয়, হামেশার জায়গা। দুনিয়ার চিন্তা করো না, অসুবিধা নেই। দুনিয়া কতদিন? আল্লাহ বলে কামলা বিস্তুম, কতদিন তোমরা ছিলে, কাটিয়ে এসছো। কেউ বলে ইয়ম, কেউ বলে বাদাল ইয়ম, কেউ বলে একদিন, কেউ বলে হাফ বেলা, একদিনের একটু কম। তাহলে এই একদিনে একটু কম এই দুনিয়ালে কেন চিন্তা করো? কিয়ামতের ময়দান 50,000 বছরের, আল্লাহর কোরআন বলছে, ওইটালে চিন্তা করবে যাও। আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন, সকল আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলে হুজুর পাককে একটু সালামের তোহফা নজরানা পাঠিয়ে দিই। ইয়া নবী সালাম। আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবাত শুকরু আলাইনা মা দাওয়া লিল্লাহ হিদায়। ইয়া নবী সালামু, ইয়া রাসূল সালামু,
ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মত উম্মতি বলে লইবে না আপন করে। ইয়া নবী সালাম। কথা আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছি, কেউ কিছু বলবেন না, নিজেরা নিজের কথাটাই খেয়াল রাখবেন, নিজেদের দিকে নিজের মধ্যে সিগারেট রাখবেন। হুজুর পাককে সালাম দিতে কে বলেছে বলে? সাল্লামু তাসলিমা কে বলেছে? আল্লাহ বলেছেন। হুজুর পাককে সালাম দিতে কে বলেছেন? আমরা সবাই মিলে কাকে সালাম দিলাম? হুজুর পাককে সালাম দিলাম। সবাই মিলে কাকে সালাম দিলাম? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলাম। আর আপনারা নিজেরা চিন্তা করেন, 35 বছর, কত বয়স আপনার? 40 মাসে, 40 বছর, 30 বছর, 28 বছর, 50 বছর, 70 বছর, 60 বছর লোক দাঁড়িয়ে আছেন তো? সব এখানে আছেন তো? পেছন দিকে দিমাগটাকে ছুটান, পেছন দিকে নিয়ে যান। 40 বছর কেটে গেছে, 50 বছর কেটে গেছে, 70 বছর কেটে গেছে, সবার সাথে আমরা নবীকে সালাম দিয়েছি। কোনোদিন একা ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজা জানলা বন্ধ করে নবীকে সালাম দিয়েছি? একটু চিন্তা করে দেখেন তো, বলেন না। এটা লজ্জার বিষয় তো, বলেন না। শুনছেন আপনারা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করে নেন, সকল আল্লাহুম্মা আমিন। চিন্তা করে নিয়েছেন তো আপনারা? যারা দিয়েছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যারা দেননি একটু চিন্তা করে দেখেন, 70 বছর, 50 বছর, 30 বছর, 40 বছর হয়ে গেল, একবারও নবীকে সালাম দিইনি একা। হুজুর পাক সারা রাত হুজুর পাক ইবাদত আমল করতেন, রাতের কিছু অংশে হুজুর কোন দিনের তরেও ভুলে যাননি, প্রতিদিন দোয়া চাইতেন, আল্লাহ আমার উম্মতের কি হবে। হুজুর তিনার একাই ইবাদতে উম্মতকে ভুলেন নাই, আল্লাহর দিদারে উম্মত ভুলেন না, আর সেই উম্মত নবীকে একবারও সালাম দেয়নি একা একা। লজ্জার নয় বলে? লজ্জার নয় এটা? বেশি বেশি করে আমার নবী পাককে সালাম দিবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগাল বে কামাল। আলা সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ। दिल से ख्याले गुंबद खजरा न जाएगा, आप लोग समझते हो? थोड़ा थोड़ा माना समझ सकोगे ना? इंशाअल्लाह थोड़ा अगर माना समझ जाओ तो सुभान अल्लाह कह दे कीजिएगा। दिल से ख्याले गुंबद खजरा न जाएगा, दिल से ख्याले गुंबद खजरा न जाएगा, दिल से ख्याले गुंबद खजरा न जाएगा, वो लम्हा हाजिरी का भुलाया न जाएगा, वो लम्हा हाजिरी का भुलाया न जाएगा। नजरे करम हुजूर की होगी न जब तलक, नजरे करम हुजूर की होगी न जब तलक, नजरे करम हुजूर की होगी न जब तलक, सोया हुआ नसीब जगाया न जाएगा,
सोया हुआ नसीब जगाया न जाएगा। मैं हूँ दरे रसूल का अदना सा एक गुलाम, मैं हूँ दरे रसूल का अदना सा एक गुलाम, मैं हूँ दरे रसूल का अदना सा एक गुलाम। उस दर पर सर झुका तो उठाया न जाएगा, उस दर पर सर झुका तो उठाया न जाएगा। होगा न मेरी चरागारों से मेरा इलाज, होगा न मेरी चरागारों से मेरा इलाज, होगा न मेरी चरागारों से मेरा इलाज। जब तक दरे रसूल पे जाया न जाएगा, जब तक दरे रसूल पे जाया न जाएगा। आले नबी का इसलिए देता हूँ वास्ता, आले नबी का इसलिए देता हूँ वास्ता, आले नबी का इसलिए देता हूँ वास्ता। जुज इनको मुस्तफ़ा को मनाया न जाएगा, जुज इनके मुस्तफ़ा को मनाया न जाएगा। क्या क्या नहीं दिया मुझे आले रसूल ने, क्या क्या नहीं दिया मुझे आले रसूल ने, क्या क्या नहीं दिया मुझे आले रसूल ने। जो जो करम हुआ है भुलाया न जाएगा, जो जो करम हुआ है भुलाया न जाएगा। जहाँ देख भी हुसैन ने साबित ये कर दिया, जहाँ देख हुसैन ने साबित ये कर दिया, जहाँ देख हुसैन ने साबित ये कर दिया। गैरों के आगे सर झुकाया न जाएगा, गैरों के आगे सर झुकाया न जाएगा। मैं दे चुका हूँ मदनी के हाथों में अपना हाथ, मैं दे चुका हूँ मदनी के हाथों में अपना हाथ, मैं दे चुका हूँ मुजद्दिद के हाथों में अपना हाथ, मैं दे चुका हूँ गौस के हाथों में अपना हाथ, मैं दे चुका हूँ दादा के हाथों में अपना हाथ। गैरों के सिमत हाथ बढ़ाया न जाएगा, गैरों के सिमत हाथ बढ़ाया न जाएगा। दिल से ख्याले गुंबद खजरा न जाएगा, दिल से ख्याले गुंबद खजरा न जाएगा, दिल से ख्याले गुंबद खजरा न जाएगा। वो लम्हा हाजिरी का भुलाया न जाएगा, वो लम्हा हाजिरी का भुलाया न जाएगा। अल्लाहुम्मा सल्ले अला